جرے مولانا محمد وعلى آل سيدنا اصالت کل امامت کل سیادت کل امارت کل حکومت کل ولایت کل خدا کے یہاں تمہارے لیے اللہم صلی جرے مولانا محمد وعلى آل سیدنا تیرے قرب زندہ کر دیا اسلام کو، وہ رہے گا تا ابد تیری بدولت اے حسین اللہم صلی جرے مولانا محمد وعلی آل جرے رے کمبتور اوریا جائے رے ماں فاطمہ کندے ہائی آج بجی کربلا راگون لگے چھے مور کلی جائے اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله شوائی جرے لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم ফটিকছড়ি উপজেলার অন্তর্গত সবিতিরহাট ইউনিয়নের সাদেকনগর হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তরুণ সংঘের ব্যবস্থাপনায় সমিতিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসা ময়দানে পবিত্র আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইহিম আজমাইন ওয়া বারাকা ওয়া সাল্লাম শরণে আজিমুশ-শান শাহাদায়ে কারবালা 14তম শাহাদায়ে কারবালা মাহফিল 1447 হিজরি মোতাবেক 2025 ইংরেজি আজকের মাহফিলে প্রথম অধিবেশনের খতমে কোরআন, খতমে সহি বুখারী শরীফ, খতমে গাউসিয়া, খতমে খাজাগান, মিলাদ কিয়াম এবং দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি সমিতিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার যিনি এখন মঞ্চে উপবিষ্ট রয়েছেন ভাইস প্রিন্সিপাল আল্লামা মাওলানা হাফেজ নজরুল ইসলাম সাহেব মুদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের উদ্বোধক মাওলানা দীন মোহাম্মদ, সভাপতি দক্ষিণ নিশ্চিন্তাপুর গাউসিয়া সুন্নিয়া নুরানি মাদ্রাসা। আজকে প্রধান অতিথি হিসেবে যিনি আসার কথা ছিল
তেলপাড়ই সৈয়দ বাড়ি দরবার শরীফের সজ্জেদানশীন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মান্যবর মহাসচিব আল্লামা পীরে তরিকত আলহাজ সৈয়দ মোহাম্মদ মসিউদ্দৌলা সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ, অত্র এলাকার বিভিন্ন মসজিদে দায়িত্বরত অতীব সম্মানীয় শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, আমার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেছেন মৌলানা তরুণ আলেম হাসান রাজা কাদেরী সাহেব। এর পূর্বে বাদে মাগরিব থেকে তকরির করেছেন, খতমে বুখারী শরীফের মোনাজাত করেছেন আল্লামা নিজামী সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত আমার মুরব্বীরা, যুবক ভাইরা, মাদ্রাসার শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দ, অত্র এলাকার সমস্ত আশেকানে মুস্তফা, আশেকানে আহলে বেত, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে এবং মিডিয়ায় আমাদের সাথে যারা যুক্ত আছেন সকল ইমানি ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, একবার সকলে মহব্বতের কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু বুলন্দ করে বলেন আল্লাহু আকবার। অন্তর থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাওলা আলী মুশকিল কুশা। বলেন ইয়া ইমামে হাসান, ইয়া ইমামে হুসাইন, ইয়া গৌসুল আজম দস্তগীর। একবার অন্তর থেকে জোরে জোরে বলেন মারহাবা। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন এবং এই মাহফিলে যারা বসেছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। আমি ইতিপূর্বে একবার বা দুইবার, অনেক আগে, কয়েক বছর আগে সম্ভবত এই মাঠে আসার সুযোগ হয়েছিল। আজকে আবারও আসার সুযোগ পেলাম, আল্লাহ তৌফিক দিলেন। তো আমাকে আমার ভাইয়েরা অনুরোধ করেছেন কারবালার আলোচনা করার জন্য, যেহেতু এটা মাহফিল হচ্ছে শাহাদাতে কারবালা মাহফিল, ঠিক না? তা আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের হাতে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনারা সেগুলো বন্ধ রেখে, স্ক্রিন বন্ধ রেখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারবেন? আপনাদের আলোচনা শোনার আগ্রহ আছে? মনে রাখবেন, মোবাইলের মধ্যে বাস্তব ফুলের চাইতে আরো সুন্দর ফুল মোবাইলে থাকে, কিন্তু সেগুলাতে ঘ্রাণ পাওয়া যায় না। আগুনের ভিডিও মোবাইলে আছে, সেখানে তাপ পাওয়া যায় না। বরফ মোবাইলে আছে, সেখানে ঠান্ডা পাওয়া যায় না। এই জন্য মোবাইলের দিকে তাকায় থাকলে মোবাইলে ওয়াজ শোনার একটা ব্যবস্থা আছে বিভিন্ন মিডিয়ায়, কিন্তু বাস্তবে ফুলের ঘ্রাণ পেতে হলে ফুলের বাগানে যেতে হবে। ওয়াজের তাসির পাওয়ার জন্য মোবাইলের ওয়াজ যথেষ্ট না, মাহফিলে বসতে হবে। ঠিক বেঠিক একটু জোরে বলেন। বেঠিক বলছি না ঠিক বলছি? বাগানে যাওয়া ছাড়া ফুলের ঘ্রাণ পাওয়া যাবে? এমনি মোবাইলে বলবেন বহুত সুন্দর ফুল, কিন্তু ঘ্রাণের জন্য কোথায় যেতে হবে? বাগানে। এই জন্য বহুত সুন্দর ওয়াজ বলবেন, কিন্তু হেদায়েতটা হবে কোথায় আসলে? মাহফিলে বসলে। এটা মাথায় রাখবেন। আল্লাহ তাআলা আমাকে কোরআন সুন্নাহর আলোকে কথা বলার, আপনাদেরকে কান লাগিয়ে, দিল লাগিয়ে, দিলের দরজা খুলে দিয়ে কোরআন সুন্নাহর বয়ান শোনার তৌফিক দেন। সবাই জোরে বলেন আমিন। তো আমাকে অনুরোধ করা হয়েছে ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর পাক এর মোজ কারামত, ওনাকে যখন শহীদ করা হলো, এই শাহাদাতের পরে ওনার সাথে কেমন আচরণ করা হয়েছে এবং কোথায় ইমাম পাককে দাফন করা হয়েছে, এগুলো আমাদের জানার দরকার আছে না নেই? আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, সূরা বাকারা আয়াত নম্বর 154। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদেরকে মরা বলো না, মৃত বলো না, বাল আহইয়া, তারা হচ্ছে জিন্দা।
ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারছো না। শহীদ কেটে আছে, দুই টুকরা হয়ে গেছে, কবরে শোয়াই দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ বলছেন তোমাদের বুঝার ক্ষমতা না থাকলেও এরা হচ্ছে জিন্দা। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। শহাদায়ে কেরামকে জিন্দা বলেছেন কে? আওয়াজ করতে হবে। আমাদের আলোচনায় থাকতে হলে ইনশাআল্লাহ আওয়াজ করতে হবে। আওয়াজ করে বলেন তো দেখি, শহাদায়ে কেরামকে জিন্দা বলেছেন কে? আল্লাহ। আবার আয়াতটা আপনারা চিন্তা করতে পারেন, হুজুর শহাদায়ে কারবালা যখন হচ্ছে তখন তো আমার নবী দুনিয়ায় নাই, তাহলে আয়াতটা কখন নাজিল হলো? আমার নবী তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো রওজা পাকে চলে গেছেন, 61 হিজরির অনেক আগে, আরো 50 বছর আগে। তাহলে আয়াতটা কার জন্য নাজিল হলো, কেন নাজিল হলো? যদিও একটা নির্দিষ্ট ঘটনায় নাজিল হয়েছে, কিন্তু সমস্ত শহীদের মর্যাদা। একটু জোরে বলেন মারহাবা। বদরের যুদ্ধ ঘটনা বলছি না, শুধু কারণটা বলে সরাসরি কারবালার ময়দানের আলোচনায় আসব। যখন ইসলাম বিজয় লাভ করলো, সাহাবায়ে কেরাম যখন বিজয় লাভ করলেন, 70 জন কাফের জাহান্নামে গেল, 70 জন কাফের বন্দী হলো। তারপরও মুসলমানরা বিজয় লাভ করলেও 14 জন সাহাবী শহীদ হলেন। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ শেষ হওয়ার পরে যখন সমস্ত মুসলমানরা সাহাবায়ে কেরাম যখন মদিনায় ফিরে আসলেন, সবাই বলুন মদিনার শরীফের মধ্যে তখন মুনাফিক কিছু ছিল কি ছিল না? আপনাদেরকে বলছিলাম স্ক্রিন মোবাইলের দিকে কেউ দেখবেন না, কেউ নিচের দিকে দেখলে আমার কথার মধ্যে ডিস্টার্ব হবে, আমার খারাপ লাগবে। আপনারা আমার দিকে দেখবেন কিছুক্ষণ, কিছু পাবেন ইনশাআল্লাহ, আপনাদের লস হবে না। বলেন না ইনশাআল্লাহ। তো বলছি কি, সাহাবায়ে কেরাম 14 জন শহীদ হলেন। এই মুনাফিকরা বলা শুরু করলো আমরা বড় চালাক, আমরা যুদ্ধে না যাওয়ার কারণে বেঁচে গেলাম। এরা বাইরে মুসলমান হলেও ভিতরে তো ঈমান নাই। আর 14 জন সাহাবী নবীর কথা শুনে যুদ্ধে গেল, এই জন্য তাদের বউ বাচ্চাগুলা, বউয়েরা বিধবা হলো, ছেলেরা ইতিম হলো, মায়েরা সন্তান হারা হলো। এরা বোকামি করেছে, যুদ্ধে গেছে, মারা গেছে। আর আমরা সালাকি করেছি, আমরা যুদ্ধে যাই নাই, আমরা বেঁচে গেছি। নাউজুবিল্লাহ বলেন না। এই কথা যখন মুনাফিকের বাচ্চারা, মুনাফিকরা যখন বলা বলি শুরু করলো, তখন আল্লাহ তাআলা সূরা বাকারার 154 নম্বর আয়াত নাজিল করে জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যেই 14 জন সাহাবী বদরের ময়দানে শহীদ হলো, যাদের রক্তের বিনিময়ে যেই 313 জন সাহাবীর জিহাদের কারণে, তাওয়াক্কুলের কারণে, সবরের কারণে, ত্যাগের কারণে, কোরবানির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে প্রথম বিজয় দিলাম। এই বদরের ময়দানে যারা শহীদ হলো, শুধু বদরের ময়দানের 14 জন না, কিয়ামত পর্যন্ত আল্লাহর রাস্তায় যারা নিহত হবে, এদের কাউকে তোমরা মরা বলো না। আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা হচ্ছে জিন্দা। আরেকবার জোরে বলেন তো, ঘোষণা কার? আল্লাহ। এরপরে অন্য আয়াতে সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, এ আমার বান্দারা, শুধুমাত্র শহীদদেরকে তোমরা মৃত বলো না। এটা তোমরা, আমি অন্য আয়াতে বললাম জিন্দা বললাম, আর এই আয়াতে আমার আল্লাহ তাআলা বললেন যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন
রাসূলের হাদিসের সুন্নাহর আইন, ইসলামী শরীয়ত এই জমিনের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদ এবং রিসালাতের ঝান্ডাকে বুলন্দ করার জন্য যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, আল্লাহ আরেকটা আয়াতে বলে তাদেরকে মরা বলে তোমরা ধারণাও করো না। আরেকবার অন্তর থেকে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন তাহলে সবাই বলুন। আলোচনার মূল পয়েন্টে যাওয়ার আগে যদি বদরের ময়দানের 14 জন সহ কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য কোরআন ও সুন্নাহর, আল্লাহর এবং রাসূলের আইন প্রতিষ্ঠা করার জন্য যদি কেউ নিহত হয়, আল্লাহ যদি বলে তারা জিন্দা, একবার অন্তর থেকে গর্জন করে বলেন আওলাদ রাসূল 61 হিজরির কারবালার মুহররমের 10 তারিখ যিনি ময়দানে কারবালায় শহীদ হয়েছেন, যারা শহীদ হয়েছেন আগে এবং পরে যারা শহীদ হয়েছেন, আওয়াজ করে বলুন তারা কি মরা নাকি জিন্দা? একবার মহব্বতের আওয়াজে বলেন মারহাবা। আমার বাইরে মনোযোগ। বদরের ময়দানের শহীদরা হলেন জিন্দা, উহুদের ময়দানের শহীদরা হলেন জিন্দা, কারবালার ময়দানের শহীদগণ হলেন জিন্দা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, হযরত আব্বাস আলম বরদার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আওলাদ রাসূল ইমাম হুসাইনের সন্তান, আলী আকবর, আলী আসগর, একটু জোরে কি বলা যাবে না মারহাবা। যারা আহলে বাইত এবং যারা আশিকানে আহলে বাইত এরা সবাই হলেন জিন্দা। এরা এখনো পর্যন্ত আমাদের কথাগুলো শোনার ক্ষমতা, আওয়াজ করে বলেন আছে না নেই? এই দুনিয়ার জমিনে বাংলাদেশে চট্টগ্রামে ফটিকছড়ির সমিতির হাট ইউনিয়নে কেউ যদি একবার বলে আসসালাম আই হুসাইন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হাসান, ওগো ইমাম হাসান, ওগো ইমাম হুসেন, আপনাদেরকে সালাম, খোদার কসম করে বলি এখনো পর্যন্ত তারা জিন্দা থাকার কারণে একবার মহব্বতে বলুন যাদের দরুদ শরীফ নামাজের ভিতরে আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলে নামাজের ভিতরে যাদের দরুদ শরীফ পড়া হয়, আল্লাহর কোরআনের ফয়সালা অনুযায়ী যারা জিন্দা, সবে মহব্বতের আওয়াজে বলুন আমাদের সালাম, আমাদের কালাম, আমাদের চোখের পানি, আমাদের দরুদ শরীফ হুসাইনের জন্য কান্না, ওয়াজ মাহফিল, যারা মাহফিল করলেন, যিনি ওয়াজ করেন, যিনি ওয়াজ শোনেন, একবার অন্তর থেকে বলুন আওলাদের রাসূলের দেখার ক্ষমতা আছে কিনা? সবাই জোরে বলেন আছে। এই ক্ষমতা আওলাদ রাসূলকে কে দিয়েছেন? আল্লাহ। সবাই জোরে জোরে বলেন মারহাবা। এজন্য আমার ভাইরা আওলাদ রাসূল জিন্দা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দা। ওই সীমার আওলাদ রাসূলের বুকের উপর বসলো। একেবারে আমরা যেখান থেকে আওলাদ রাসূলকে শহীদ করা হলো ওখান থেকে আমরা আলোচনাটা শুরু করে দিলাম। তখন হঠাৎ করে ইমাম হোসেন বললেন কিতাবের মধ্যে দেখি আমাকে তোমরা একটু নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ বলেন না। ওনাকে নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো, সিজদা একটা। দ্বিতীয় সিজদা দেওয়ার আগে ওনাকে শহীদ করা হলো। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, এই সমিতির হাট আলিম মাদ্রাসার মাঠে আপনারা যারা বসেছেন, অনেকে এশার নামাজ পড়ে বসেছেন, অনেকে এশার নামাজ পড়েন নাই। আওয়াজ করে সবাই বলেন, আপনি আমল না করলেও নিজেকে স্বীকার করেন, নিজে আওয়াজ করে বলুন যারা ইমাম হোসেনের পাগল, যারা আওলাদ রাসূলের আশিক, এরা কোনদিন নামাজ কাজা করতে পারে? বলেন না, নামাজ কাজা করতে পারে? এ না বলতেছে না, আওয়াজ করে বলেন না, তারা কোনদিন নামাজ কাজা করতে পারে? আরেকবার বলেন, নামাজ কাজা করতে পারে? আল্লাহ আমাদের সবাইকে নামাজ হিসেবে কবুল করুন। সবাই জোরে বলেন আমিন। আওলাদ রাসূলকে প্রথম সিজদার বারে শহীদ করা হলো।
ওনাকে শরীর মোবারক থেকে মাথা মোবারক আলাদা করা হলো। ওরা জানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে আর নাই। তার বড় ইয়াজিদ নির্দেশ দিয়েছিল শুধু শহীদ করলে চলবে না, প্রমাণ হিসেবে মাথা নিয়ে আসবা। এই জন্য আওলাদ রাসূলের পরিবারের যতগুলা মানুষকে শহীদ করা হয়েছে সবার শরীর থেকে মাথা আলাদা করা হয়েছে। আমার ভাইয়েরা, একটা কথা আপনারা সবাই জানেন, একজন শহীদ যখন শাহাদাত বরণ করে ওই মানুষটা যদি বাংলাদেশের ফটিকছড়ির সমিতির হাটের মানুষ হয়, এই মুহূর্তে যদি আল্লাহর জন্য শহীদ হয়, ওই মানুষটা সরাসরি শাহাদাতের সময় আল্লাহ তাআলার বেহেশতের মধ্যে নিজের কামরা দেখে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা শহীদকে কে দিয়েছেন? সবাই বলতে হবে। আল্লাহ শব্দ বললে কি গুনাহ হবে? আওয়াজ করে বলেন, কে দিয়েছে? এজন্য আমার ভাইরা শোনেন, একজন শহীদের 6টা খাসলাত, আমি 6টা খেসাল বলার পরে ইমাম হোসেন কি পেলেন সেটাও বলবো। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিশহীদি সিত্তু খিসাল, একজন মানুষ যখন আল্লাহর জন্য নিহত হয়ে যায়, শাহাদাত বরণ করে ওই মানুষটা জিন্দা, কিন্তু তার জন্য আল্লাহ তাআলার 6টা স্পেশাল মর্যাদা আছে। এক নাম্বার হলো ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন, শাহাদাতের সাথে সাথে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। এরপরে হলো কি জানেন আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, জান্নাতে কোথায় থাকবে সেটা দেখতে পায়। কিন্তু আমার ভাইয়েরা, আওলাদ রাসূল মা ফাতেমার কলিজার টুকরো, আমার নবীর লখতে জিগর নূরে নজর মাওলা আলী শের খোদার কলিজার টুকরা সন্তান ইমাম হোসেনকে যদি জিজ্ঞেস করা হয়, ও সুলতান কারবালা, तमाम শহীদরা শাহাদাতের সময় জান্নাত দেখেছে, আপনি কি দেখেছেন? মিশকাতের মধ্যে দেখি, আলিম ক্লাসের মধ্যে হুজুররা পড়ান মিশকাত, এই মিশকাতের কিতাবুল মানাকিবে দেখি ইমাম হোসেন বলে সব শহীদরা আল্লাহর জান্নাত দেখে, আর আমি শাহাদাতের সময় সরাসরি কপালের চোখে আমার নানা রাসূলুল্লাহকে দেখেছি। কারণ আমার নানা হচ্ছে জান্নাতের মালিক। একটু জোরে জোরে বলেন মারহাবা। কারণ আমার নবীজি যিনি ইমাম হুসাইনের নানা, তিনি যে বেহেশতের মালিক, কোনো সন্দেহ আছে? একবারে জবাব দিলে তাড়াতাড়ি কথাগুলো শেষ করতে পারবো। আওয়াজ করে বলেন, ইমাম হুসাইনের নানা যে বেহেশতের মালিক, কোনো সন্দেহ আছে? সবাই দেখবে বেহেশত, কিন্তু ইমাম হোসেন বলে আমি বেহেশত তো দেখেছি, কিন্তু আমি বেহেশতের মালিক রাসূলকে দেখেছি। এই কথা কোথায় আছে আমার ভাইরা? মিশকাতের মধ্যে দেখি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, 61 হিজরির 10 মুহররম আমি যখন বিকেল বেলা ঘুমাচ্ছিলাম, তখন তো আমি জানি না আমরা ছিলাম এখানে হেজাজের মধ্যে, মক্কা মদিনায় রাসূলের সাহাবেরা, আর ইমাম হোসেন ছিলেন ইরাকের জমিনে কুফায় ফোরাতের তীরে। আমরা তো তখনও জানতাম না কি হলো, ঘটনা কোন দিন হলো, কখন হলো, কিভাবে হচ্ছে, আমরা তো সেটা জানি না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হঠাৎ দেখি স্বপ্নের মধ্যে আমার নবীজির চুল মুবারকের মধ্যে দুলাওয়ালি, আমার নবীজির নূরানি কেশ মুবারক দেখা যায়, এই সিনা মুবারকের কেশ মুবারকের মধ্যে দুলাওয়ালি, আর এই দাড়ি মুবারকের মধ্যে দুলাওয়ালি। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যতবার আপনাকে দেখেছি ততবার জান্নাতি পোশাক পরা দেখেছি, ইয়া রাসূলুল্লাহ আজকে দেখলাম আপনার মাথা মুবারক দাড়ি মুবারকের মধ্যে দুলাওয়ালি কেন? এমন সময় আমার নবী বলে, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি জানো না শাহিদতু কাতালাল হুসাইন আনিফা, কথাটা খেয়াল করবেন, শাহিদতু আই হাদারতু মাকতালাল হুসাইন, কাতালা মানে মাকতালা। এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কি জানো না আজকে আমি 10 মুহররম মদিনা থেকে আমি কারবালার ময়দানে ইমাম হুসাইনের কাছে আমি উপস্থিত হয়ে গেলাম।
একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই ক্ষমতা আমার নবীকে কে দিয়েছেন? সবাই আওয়াজ করে বলেন, কে দিয়েছেন? যে আল্লাহ আমার নবীর মেরাজের রাতে, খেয়াল করবেন, আদম আলাইহিস সালামকে এবং ঈসা আলাইহিস সালামের আগে যিনি নবী ইন্তেকাল করেছেন সবাইকে, ঈসা আলাইহিস সালাম তো আসমানে ছিলেন, সমস্ত নবীকে যে আল্লাহ মেরাজের রাতে কবর থেকে বের হয়ে, রওজা মুবারক থেকে বের হয়ে ওই যে বাইতুল মুকাদ্দাসে আমার নবীর পিছনে নামাজ পড়ার ক্ষমতা যে আল্লাহ সমস্ত নবীকে দিয়েছেন, সেই আল্লাহ আমার নবীকে 61 হিজরির মুহররমের 10 তারিখ মদিনা মুবারকের সেই রওজা মুবারক থেকে বের হয়ে ইমাম হুসাইনকে বুকে জড়িয়ে ধরার জন্য কারবালার ময়দানে হাজির হওয়ার ক্ষমতা দিয়েছেন। জোরে বলেন, কারো কোনো সন্দেহ আছে? কারণ সবাই আওয়াজ করে বলুন, অন্যান্য तमाम আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম সবাই সম্মানীয়, শ্রদ্ধেয়, মুহতারাম, মুকাররম, সবার মুজিজা আছে, কবরের জিন্দেগি হায়াতুন নবী আছে। আওয়াজ করে বলুন, আমার নবীর ক্ষমতা কি কম না বেশি? সবাই জোরে বলতে হবে, কম নাকি বেশি? এজন্য আমার নবী, সবাই বলুন, 61 হিজরি মুহররমের 10 তারিখ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতিকে দেখার জন্য ওই যে মদিনা মুনাওয়ারা থেকে কারবালার মাঠে আসার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজটা আপনারা কি ডানে বামে কি অন্য কোনো জামিলে হচ্ছে নাকি? এখানে কেউ হাতটা তো নিয়ে আসতেছে, তাহলে আপনারা টেনশন কিসের? আওয়াজ করে বলেন, আমার নবীর মদিনার থেকে কারবালায় আসার ক্ষমতা আছে। এই আওয়াজগুলো আগে বড় ছিল, মাঝখানে ছোট হয়ে যাচ্ছে। কেন জানেন? কারণ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বড় বড় 1 মিলিয়ন 10 মিলিয়ন ফলোয়ারওয়ালা শেখরা আকীদার বিষয়গুলোকে হালকা করে ফেলেছে। নবী হায়াতুন নবী হলেও সমস্যা নাই, না হলেও সমস্যা নাই। নবী নূর হলেও সমস্যা নাই, হাজির নাজির হলেও নাই সমস্যা নাই, না হলেও সমস্যা নাই। গায়েব জানে বললে অসুবিধা নেই, না জানে বললে অসুবিধা নেই। এই যে আকীদার বিষয়গুলোকে হালকা করে ফেলা, এগুলা সব ইহুদিদের দালাল। কারণ এই সমস্ত মিডিয়াগুলার স্রষ্টা ইহুদিরা, এরা তাদের বক্তব্যগুলাকে রিচ বাড়ায় দেয় বলে আমাদের ছেলেরা সবাই দেখে, দেখার কারণে মনে করে এরা মনে হয় বাংলাদেশে বেশি। অথচ সমিতির হাট এই ফটিকছড়িতে খুঁজলে কোথাও আহলে হাদিস পাবেন না, ইমাম হোসেনের বিরোধী লোক পাবেন না, এজিদের পক্ষের লোক পাবেন না। তারপরও তাদের ফলোয়ার, তাদের ভিউ বেশি হওয়ার কারণ হলো এই মিডিয়াগুলা হচ্ছে ইহুদি খ্রিস্টানের। এবার সবাই যারা ইয়েজিদের সাথে জাহান্নামে যেতে চান না, যারা ইমাম হোসেনের সাথে জান্নাতে যেতে চান, আওয়াজ করে গর্জন করে বলেন, আমার নবী সোনার মদিনায় জিন্দা আছে। আরো জোরে বলেন, জিন্দা আছে। যাদের বিশ্বাস আছে আমার নবী সোনার মদিনায় জিন্দা, সবাই কলিজার থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া, ওগো দিয়েনে গো দেখা কবরে আসিয়া, ইয়া রাসূলুল্লাহ। এখান থেকে জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। মন করন কি রাশিয়া সোবল করবেন বসাইয়া, দিয়েনে গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আসুন আমার ভাইরা, আমরা এখান থেকে আলোচনাটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্র করব। তাহলে এক নাম্বার আমরা পেলাম শহীদের 6টা মর্যাদার। নাম্বার 1 হলো শহীদ যখন শাহাদাত লাভ করে তিনি সরাসরি কাকে দেখে? বেহেশত দেখে, তার গুনাহ মাফ। 2 নাম্বার ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, তার কবর আযাব মাফ।
3 নাম্বার হলো ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, হাসরের মাঠের কঠিন মুসিবত থেকে মুক্তি। 4 নাম্বার হলো ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, তার মাথায় এমন একটা সম্মানের টুপি হাসরের মাঠে পরানো হবে। আল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সেই টুপিতে যে পাথরগুলো থাকবে এর মধ্যে একটা পাথর হলো ইয়াকুত পাথর। কেমন জানেন? একটার দাম দুনিয়ার সব সম্পদের চাইতে বেশি দামি। ওই ধরনের হাজার হাজার পাথর দিয়ে একটা মুকুট বানানো হবে, এটা শহীদের মাথায় মুকুটটা পরিয়ে দেওয়া হবে। একবার জোরে বলেন মারহাবা। আর 5 নম্বর হলো ওয়ায়ুযাওয়াজু লাহু 72 যাওজা, তাকে 72 জন জান্নাতি হুর তার সাথে শাদী দেওয়া হবে। আর 6 নম্বর হলো ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবিহি, এবং 70 জন মানুষকে সে সুপারিশ করার ক্ষমতা পাবে। এই 70 জন তার আকারেবের মধ্যে মানুষকে সে জাহান্নামে চলে গেছে এমন মানুষকে জাহান্নাম থেকে বের করে বেহেশতে পাঠাই দিতে পারবে। এই ধরনের একজন শহীদ। একটু জোরে জোরে বলেন মারহাবা। তো ওই কথাটাই চলে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কি জানো আমি আমার দাড়ি এবং চুল মোবারকে ধুলাবালি এগুলা কারবালার মাটি। বলে না কারবালার মাটি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতে একটা শিশি দেখা গেল, ওই বোতলের মধ্যে কিছু লাল রঙের পানি দেখা গেল। এমন সময় আমার ভাইয়েরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বুঝলাম আপনি কারবালার ময়দানে গেলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে বুকের মধ্যে জড়াইলেন, এরপরে কারবালার ময়দানের মধ্যে নাতিকে নিয়ে গড়াগড়ি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের মধ্যে যে শিশি দেখা যায় সেখানে লাল রঙের যে পানি দেখা যায়। আমার নবী বলেন, সুন্নিয়া কওমি সমস্ত মাদ্রাসায় মিশকাতি হাদিসটা আল্লাহ নবী বলেন, হাদা দামুন হুসাইন, আমার এই বোতল শিশির মধ্যে যে পানিগুলা এগুলা হলো হুসাইনের রক্ত। আলতাকিতুহু মুনজুল ইয়াউম, আজকে সারা দিন কারবালার মাঠে আমি তাদের রক্তগুলা, ইমাম হোসেন এবং তাদের সঙ্গীদের রক্তগুলো এখানে জমা করেছি। এবার যদি বলি, ইয়া রাসূলুল্লাহ, কেন জমা করেছেন? কারণ হাশরের ময়দানে আওলাদ রাসূলের রক্তের বিনিময়ে আমার নবী আল্লাহর আরশের নিচে সিজদা দিয়ে হাজার লক্ষ কোটি উম্মতকে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করবে। বলেন, আমরা ইমাম হুসাইনের নানার সুপারিশ চাই কি চাই না? যারা চান 2 হাত তুলে বলেন, আমরা চাই কি চাই না? বলেন, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা। আমার ভাইরা মনোযোগ, এখান থেকে আমরা আপনারা শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার ময়দানে গেলেন, রক্ত মোবারক গুলা জমা রাখলেন। হাশরের ময়দানে আওলাদ রাসূলের রক্ত মোবারক রসিলায় সুপারিশ করা হবে। ইনশাআল্লাহ আমরা যারা কারবালার মাহফিল করেছি, বাংলাদেশে চট্টগ্রামে ফটিকছড়িতে এমন অনেক পাড়া মহল্লা আছে যেখানে সারা মুহররম মাস চলে যাচ্ছে, একবারের জন্য খতিব সাহেব, একবারের জন্য ইমাম হোসেনের নাম ধরে নেই, এমন মসজিদও আছে না নেই? জোরে জোরে বলেন, আছে না নেই? এরা কপাল ভরা বদনসিব, এরা হাশরের মাঠে ইমাম হুসাইনের নানা জানের কিভাবে সুপারিশ পাবে। আপনারা যারা মাহফিলে বসেছেন, আপনারা যারা মোবাইল, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন কিছু আনন্দ বিনোদন সব পায়ের নিচে দিয়ে আওলাদ রাসূলের জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলার জন্য বসেছেন, আমার ভাইরা, আমাদের সবার বিশ্বাস ইমাম হুসাইনের নানা বলবে, আমার নাতির আলোচনা তোমরা করেছো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বাদ দিয়ে জান্নাতে যাব না। একটু জোরে জোরে বলি মারহাবা। আমার ভাইরা মনোযোগ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নূরে নজর লখতে জিগর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীর মুবারক কারবালার ময়দানে যখন শরীর থেকে ওনার মাথা মুবারক যখন আলাদা করা হলো, ওনার শরীরটা কারবালার ময়দানের মধ্যে পড়ে রইল, ওনার মাথা মুবারক তীরের আঘাতের মধ্যে নেওয়া হলো। এইজন্য আমার ভাইরা, শায়েররা বাংলা ভাষায় লিখেছেন, আমরা একটু পড়ি, তাহলে আমাদের একটা মহব্বতের একটা জজবা সৃষ্টি হবে। বলেন, হে হো
হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই যে মাতায় হাতে বলিয়ে গম পড়াতেন আম্মা ফাতেমাই কি করে সেই মাতাকে নীল তারা ধীরের আগায় হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়। যারা স্টেজে বসেছি সামনে বসেছি সবাই বলি সালাম জানাই, আওয়াজ করে সালাম জানাই। যে মাথায় হাত বুলিয়ে গম পাড়াতেন আম্মা ফাতেমাই কি করে সেই মাতাকে নীল তারা তীরের আগায়। আমার বেড়া মনোযোগ, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারক যখন তীরের মাথার মধ্যে নেওয়া হলো, এই জন্য আমার মায়ের আপনারা রাগ করবেন না, এই জন্য আমরা কিছু কথা বলে ফেলি, অনেকে আবার মনে মনে আমাদের উপরে নারাজ হয়। আমার ভাইয়েরা, গৌসুল আজম মেজবান্ডারি ফটিকছড়িতে আছে, আর আমি যদিও সাইন্সের শ্রী কোর্টের একজন আদানা গোলাম, আমি সেই তরিকতে আছি। আমার ভাইয়েরা, এই দরবার বলেন ওই দরবার, মুহররমের 10 তারিখ শোক মিছিল করা, এটা কোনোদিন মাতম করা, তাজিয়া করা, এটা কি সুন্নিদের কাজ না শিয়াদের কাজ? একটু জোরে বল না, কাদের কাজ? শিয়াদের কাজ। এগুলো দরবার শরীফে ছিল না, এটা শাহজালালের দরবারে ছিল না, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া কোথাও ছিল না, সাইন্সের দরবারে ছিল না, শ্রীকুটে ছিল না। এটা শিয়াদের সংস্কৃতি, তারা করুক, আমরা বাধা দিই না। কিন্তু আমার ভাইয়েরা, এই যে কারবালার মাঠে যেটা ইমাম হোসেনের মাথা মোবারক নিয়ে মিছিল করা হলো, এই জন্য মিছিল করা হয় আনন্দের জন্য। এই জন্য এই মুহররমের 10 তারিখ আমরা মিছিল করি না, তাজিয়া করি না, মাতম করি না। এই জন্য কবি নজরুল বলে, ফিরে এলো আজ সেই মুহররম মাহিনা, ত্যাগে চাই মরসিয়া ক্রন্দন চাহি না। এই জন্য আমরা মাতম করি না, আমরা পিঠের মধ্যে ছুরি দিয়ে আঘাত করি না, বুকের মধ্যে আঘাত করি না। কারণ আওয়াজ করে সবাই গর্জন করে বলুন, আমরা শিয়া নাকি সুন্নি? সবাই জোরে বলুন, আমরা কি? আমার ভাইরা, আওলাদ রাসূলকে ভালোবাসার জন্য, ইমাম যায়নুল আবেদিনের ভক্ত হওয়ার জন্য, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিদায়ান হওয়ার জন্য, গোলামান হওয়ার জন্য শিয়াত থেকে কোনো মহব্বত আমাদের খরচ করে নেওয়ার দরকার নাই। আমার ভাইরা, আমাদের আওলাদ রাসূলের ভালোবাসার জন্য সুন্নিয়ত যথেষ্ট। একটু জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমি বারবার বলি, এই কথাটা যারা মিডিয়ায় শুনতে পাচ্ছেন, আমার সামনে যারা শুনতে পাচ্ছেন, সবাই শোনেন। 1500 বছর ধরে কোন সুন্নি, কোন কাদেরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি 10 তারিখ মাতম করে নেই, 10 তারিখ মরসিয়া মিছিল করে নেই, তাজি মিছিল করে নেই, এটা শিয়ারা করেছে। এই জন্য সবাইকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে দোয়া করি, আল্লাহ শিয়াদের কর্মকাণ্ড থেকে আমাদের সুন্নি মুসলমানদেরকে হেফাজত করুক। সবাই জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বাইরে এবার মনোযোগ দিয়ে শুনুন, যখন মিছিল বের করা হলো, মাথা মোবারক, সর মোবারক ওই যে তীরের আগার মধ্যে নেওয়া হলো, ওই মিছিল করে করে তারা কারবালার ময়দান থেকে চলে গেল। সমস্ত মাথাগুলা নিয়ে গেল, শরীর মোবারক গুলা পড়ে লইল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীর মোবারকের উপরে ঘোড়া ছুটিয়ে দেওয়া হলো, ওনার শরীরের উপর ঘোড়া ছুটিয়ে দেওয়া হলো। ওনার শরীর 100টার বেশি তীর এবং তরবারির আঘাত পাওয়া গেল। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। আশেপাশের মানুষ ভয়ের কারণে আসে না। ইয়াজিদ বাহিনী চলে গেল, আমর বিন সাদ চলে গেল, ওবাইদুল্লাহ বিন জিয়াদ নাই, সীমার নাই, 22,000 কুলাঙ্গার খুনি বদমাশরা নাই। তারপর কেউ আসে না, সাহস করে না, কেউ আসে না দাফন করার জন্য, জানাজা পড়ানোর জন্য। ইমাম হুসাইন আলী মকাম, জান্নাতের যুবকের সরদার, যার সম্পর্কে আমার নবী বলে, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হে আমার সাহাবীরাম, আমার 2 কলিজের টুকরা নাতি হাসান আর হোসেনকে 2টা বাচ্চা মনে করো না। আমি বলতেছি, এরা যে মদিনা শরীফের রাস্তায় হাঁটে, এরা দুজন হলো জান্নাতের কোটি কোটি যুবকের সরদার।
একটু জোরে বলে ঠিক কিনা? এই জন্য সমস্ত বুড়া মানুষ এই ফটিকছড়ি সমিতির হাটের জোয়ান মানুষ, বুড়া মানুষ সবাই যদি জান্নাতে যেতে হয় যুবক হয়েই যেতে হবে। সবাইকে যুবক বানিয়ে আল্লাহ পাঠিয়ে দেবে, বেহেশতে ঢুকাই দিবে। তাহলে বোঝা গেল ইমাম হোসেন যদি জান্নাতের যুবকের সরদার হয় তাহলে সমস্ত জান্নাতের যুবকের সরদার রাসূলুল্লাহর দুই কলিজার টুকরা লখতে জিগর নূরে নজর ইমাম হাসানাইনে করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অন্তর থেকে জোরে জোরে বলেন মারহাবা। বলেন আমাদের এতে কোন আপত্তি আছে? কারণ আমার নবীজি যদি নিজের নাতিকে জান্নাতের দুলা বানায় দেয়, সরদার বানায় দেয়, এখানে এইটা বলতে আমাদের কোনো সমস্যা নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শরীর মুবারক ময়দানে কারবালার মধ্যে পড়ে আছে। 2 দিন চলে গেল, 3 দিনের দিন। আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনুন, কারবালার গ্রামের মানুষ দেখে ইয়াজিদ বাহিনী আর আসে না, ইয়াজিদ বাহিনী আর না, এরা চলে গেছে। এই কারণে তারা দাফন করে ফেললো। এরা যা জানাজা পড়াইয়া শুধুমাত্র শরীর মুবারক দাফন করে ফেললো। জানাজা পড়িয়ে কিছু মানুষ দাফন করে ফেললো, কিন্তু দাফন করার পরে মনে রাখবেন সারা পৃথিবীর মানুষ ইমানদারদেরকে দাফন করার পরে কবরের একটা চিহ্ন রাখা হয় কি হয় না? কথা বলে না, রাখা হয়নি কি হয় না? কারণ আমার নবীজি বলেছেন ইমানদারেরকে যেমন সম্মান করতে হয়, ইমানদার মৃত্যুবরণ করার পরে তার সম্মান কমে না বাড়ে। এই কারণে ইমানদার মারা যাওয়ার পরে তাকে কাঁধের মধ্যে নিতে হয়, লাশ তাকে আগে, মুসল্লি তাকে পরে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমার নবী বলেছেন ইখলা না আলাইকা। একজন মানুষ কবরস্থানে দিয়ে জুতা নিয়ে হেঁটে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যে মসজিদ নববীর জান্নাতুল বাকির মধ্যে বাকিয়ে গারকাদের মধ্যে, খবরদার তুমি এখানে জুতা খুলে ফেলো। এই জন্য আওয়াজ করে বলেন কবরের সম্মান আছে না নেই? এই জন্য কবরের সম্মান, কবরের চিহ্ন রাখা এটা নবীজির নির্দেশ। কবরকে তাজিম যেন করে, সেখানে যেন কেউ না বসে, এখানে যেন কেউ দৌড়াদৌড়ি না করে, স্যান্ডেল দিয়ে কেউ যেন না দাঁড়ায়। এই জন্য কবরকে সম্মান করা, কবরের চিহ্ন রাখাটা দরকার। কিন্তু আমার ভাইরা শুনুন, কারবালার গ্রামের মানুষরা চিন্তা করলো কবরের চিহ্ন যদি রাখা হয়, আবার যদি ইয়াজিদ যদি অর্ডার করে যাও তোমরা ইমাম হোসেনের শরীরও নিয়ে আসো, আর শরীরটাকেও যদি বেয়াদবি করে, আবারও যদি ইমাম হোসেনের শরীরের সাথে বেয়াদবি করে, এই জন্য কবরের চিহ্ন রাখা হলো না। লাগাতার ওই দিন থেকে আমার আল্লাহ লাগাতার 40 দিন পর্যন্ত কারবালার ময়দানে বৃষ্টি বর্ষণ করেছে। হাফেজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বর্ণনা করেছেন। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন কয়দিন? কথা বলতে হবে, কয়দিন? 40 দিন। 40 দিন আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাযিল করেছেন। কেন জানেন? ওইখানে যে রক্ত মাখা বিভিন্ন রক্তের চিহ্ন ছিল, দাগ ছিল, গোড়ার দৌড়াদৌড়ি করার চিহ্ন ছিল, মানুষের চুলা গাড়া হয়েছে, তাবু গাড়া হয়েছে চিহ্ন ছিল, এবং কবরের চিহ্ন যেন বোঝা না যায়। আওলাদ রাসূলদের যেই ডেড বডি, যেই শরীরগুলা সেখানে ছিল, এই জিসিম মোবারক, এগুলাকে আমরা ডেড বডি বলাটাই আমাদের জন্য বেয়াদবি। আমরা বলবো জিসিম মোবারক। একটু জোরে বলেন না মারহাবা। এই জিসিম মোবারক গুলাকে যে কবর দেওয়া হলো, এগুলার চিহ্ন যেন দেখা না যায়, এজন্য আল্লাহ 40 দিন বৃষ্টি নাজিল করেছেন। সব জায়গা সমান হয়ে গেল, কোথাও বোঝা যাচ্ছে না কোথায় কবর, কোথায় কার খবর বোঝার মতো সেই সুযোগ নাই। কিন্তু মনে রাখবেন এগুলা তো 40 দিন পরের কথা, কিন্তু 40 দিন আগে কি হয়েছে জানেন? যেদিন আওলাদ রাসূলকে শহীদ করা হলো, কিতাবের মধ্যে বলা হচ্ছে, বিভিন্ন কিতাব সাওয়াইকুল মুহরাকা এবং কি আশরাফুল মুআব্বাদ, এরপরে আল বিদায়া ওয়ান নিহায়া, এই সমস্ত কিতাবের বিভিন্ন বরাকাতে আলে রাসূলের মধ্যে সাওয়ানেহে কারবালা, শামে কারবালা, বিভিন্ন কিতাবের সার সংক্ষেপ হলো ওই দিন আকাশ থেকে পানির সাথে রক্ত নাজিল হয়েছে। ওই দিন যতগুলা জায়গায় গর্ত করা হয়েছে, সমস্ত গর্ত থেকে লাল রঙের রক্তের মতো টকবক করে পানি বের হয়েছে। ওই দিন ইমাম হোসেনকে শহীদ করার সাথে সাথে ইনকাসাফাতি শামসু, সূর্যের গ্রহণ লেগে গেছে। দিনের বেলায় অমাবস্যার মতো আন্ধার হয়ে গিয়েছিল। 1 নম্বরে সেদিন সূর্যের আলো নিভে গেল। 2 নম্বরে আকাশ থেকে লাল রঙের রক্তবর্ণের পানি বর্ষণ হলো, জমিন থেকে তাজা রক্ত বের হলো। সেই দিন যত পশু পাখি ওই কুফায় আশেপাশে জবে করা হলো, কোন পশুর গোস্ত খাওয়া যায় নাই, কারণ সমস্ত পশুগুলার মাংসগুলা তিতা হয়ে গেছে। ইমাম হুসাইনের শোকের কারণে, আওলাদ রাসূলের মহব্বতের কারণে। চিৎকার করে বলেন মারহাবা।
ইমাম হোসেন রাদিয়াল্লাহু, এইগুলো সব একসাথে আমি বলছি সময়ের কারণে। আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সর মোবারক যখন নিয়ে যাওয়া হলো, 40 দিন পরে কি হয়েছে সেটা বলে তারপর সর মোবারকের কথা বলি। 40 দিন পরে সেই কারবালার মাঠে আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির বলেন, এক আরাবি কালো মানুষ যিনি মাঠে ময়দানে উট চড়ায়, দিনে 2-3 দিরহাম 4 দিরহাম বেতন পায়, এরকম একজন দিন মজুর মানুষ, কালো হাবশি মানুষ আরাবি এসে সবাইকে বলতেছে এই মাঠে নাকি আওলাদ রাসূল আসছিল, আমি খবর পেয়েছি পরে সেখানে নাকি ওনাকে শহীদ করা হয়েছে। আমি যদি আগে জানতাম আমি আগে আসতাম, ইমাম হোসেনের কদমে জান দিয়ে দিতাম, কিন্তু আমার দুর্ভাগ্য আমি তো আগে খবর পাই নাই। আমাকে একটু কি কবরটা দেখিয়ে দিবে? আমি কি একটু ইমাম হোসেনের কবরে গিয়ে সালাম দিতে পারবো? হাসরের মাঠে যেন বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, হোসেনের সাথে জিহাদ করতে পারি নাই তো কি হলো, আমি পরে খবর পেয়েছি আপনার নাতির কবরে এসে আমি একবার সালাম দিতে পেরেছি। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এ কথা বলে ওই মানুষটা চোখের পানি ফেলে ফেলে সবাইকে বলতেছে কবরটা একটু দেখায় দাও, কবরটা একটু দেখায় দাও। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই এলাকার মানুষরা বলে, খবরদার, আমরা জানি না তুমি কি আসলে হোসেনের আশিক নাকি ইয়াজিদের গুপ্তচর নাকি গোয়েন্দা, আমরা তো জানি না। কবর যদি দেখায় দিই, তুমি যদি তার দালাল হও, তার গোয়েন্দা হও, তাহলে তুমি তো শরীরটাও আবার নিয়ে যাইবা, ওই শরীর মোবারকের সাথে বেয়াদবি করবা, সেটা হতে দেব না। এ কথা বলার পরে ওই মানুষটা পাগলের মতো বদ করা শুরু করলো। হঠাৎ করে কারবালার ময়দানের মাটি একটা এইভাবে এক মুঠো নাকের মধ্যে লাগায়, এই মাটিগুলা ফেলে দেয়, আবার আরেক মুঠো এইভাবে নাকের মধ্যে লাগায়, আবার মাটিগুলা ফেলে দেয়। সবাই বলে মানুষটা নাকি পাগল হয়ে গেছে। অনেকক্ষণ পরে হঠাৎ করে যেখানে আওলাদ রাসূলের কবর ছিল, ওই কবরের কাছে যাওয়ার পরে আল্লাহু আকবার বলে চিৎকার করে বলে, কুবার মানুষ, ইমাম হোসেনের ওই যে কবর শরীফ রওজা মুবারক তোমরা গোপন করেছো, কিন্তু না তুরাবাল কবরি ইয়াদুল্লু আলা কবরিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির শরীর মোবারক যেখানে লেগেছে ওই মাটি এমন সুগন্ধি আমি পেয়েছি, এই সুগন্ধির কারণে আমি নিশ্চিত হয়ে গেলাম এই মাটির মধ্যে রাসূলুল্লাহর ঠোঁট মোবারক যে আর গায়ের মধ্যে লেগেছে সেই ইমাম হোসেন এখানে শুয়ে আছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা মনোযোগ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত ইমাম হোসেনের সারা শরীরে হাজার হাজার বার নূরানি ঠোঁট মোবারক লাগাইয়া চুমা দিয়েছেন। একটু জোরে বলেন না ঠিক না? আরো জোরে বলেন না ঠিক না? ইন্না রিহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিয়াবু মিন রিহিল মিসকি, আমার নবীর ঘ্রাণ, আমার নবীর ঘাম মোবারকের ঘ্রাণ মিশকের চাইতে দামি। আওয়াজটা জোরে দিয়ে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় নূর নবীজির ঘাম জোরে, সাহাবীরা আতর লাগায় নূর নবীজির ঘাম জোরে। রহমতে আলাম নূরে মুজাসসাম। এই যুবক, আওয়াজটা কার জন্য রাখতেছো জোরে? এই ইলেকশনের জন্য গলা রেখে লাভ নাই, আল্লাহর জন্য, আল্লাহ এবং রাসূলের আওলাদের জন্য গলা ফাটে গেল, সমস্যা নেই। রহমতে আলাম জোরে, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগায়। এ ডাবল আওয়াজ দিও না, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। এই যারা সাউন্ড পরিচালনা করতেছো তোমরা ডাবল আওয়াজ দিবে না, ডাবল আওয়াজ দিবে না, আগে যেরকম ছিল সেরকম, আগে যেরকম ছিল সেরকম।
আগে যেরকম ছিল সেরকম। একটু জোরে জোরে সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম জোরে, সাহাবীরা আতর লাগায়। আমার বাইরা মনোযোগ, ওই আরবি বলল এক কারবালার গ্রামের মানুষ ইমাম হোসেইনের ইন্না তুরাবাল কবরি, কবরের মাটি ইয়াদুল্লু আলা কবরিহি, কবরের মাটি বলতেছে আমার বুকে আওলাদ রাসূল শুয়ে আছে, কারণ আমি সে কবরের মাটির মধ্যে আওলাদ রসুলের গ্রাম পেয়েছি, অর্থাৎ রসুলুল্লাহর গ্রাম পেয়েছি। এজন্য সবাই বলুন, কোন মানুষ যদি মারা যায় তার কবরের মাটির থেকে দুর্গন্ধ বের হয়, কবর থেকে দুর্গন্ধ বের হয়। আওয়াজ করে বলুন আওলাদ রসুল মরানা জিন্দা। আওলাদ রসুলের শরীরে আমার নবীজির নূরানি ঘাম মোবারকের, আমার নবীজির নূরানি রক্তের খুশবু আছে না নাই? একটু মহব্বতে বলেন মারহাবা। এরপর আমার বায়না শুনুন, ওই মানুষটা কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে ছেড়ে ওই জায়গায় রওজা মোবারকে সালাম দিল, আর রওজা মোবারক জিয়ারত করলো। এলাকার মানুষ বলল তুমি কেমনে বুঝলা? বলে আমি যদিও তোমরা আওলাদ রসুলকে দেখেছো, আমি দেখি নাই, কিন্তু আমি জানি রাসূলুল্লাহ নাতির শরীরে নবীজির অবশ্যই খুশবু থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আবিষ্কার করে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইয়েরা মদিনা ইউনিভার্সিটি থেকে বাংলাদেশের কওমিতে পড়লো, মদিনা ইউনিভার্সিটি পড়লো, সেখান থেকে এসে বলল নবী পিয়ন। আর একজন তরকারিওয়ালা বলল আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আমার নবী উম্মতের জন্য জান্নাতের বন্টনকারী। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা সিহাসিতা পড়ার পরে রাসূলুল্লাহকে পিয়ন বলা হয়। আর একজন সামান্য সুন্নি আলেমের ওয়াজ শুনেছে, মাস্টার্স পড়ে নাই, বুখারী মুসলিম তিরমিজি পড়ে নাই, এমনকি ফিকহের কিতাব পড়ে নাই, আকায়েদের কিতাব পড়ে নাই। আওয়াজ করে বলেন তরকারিওয়ালার কলিজায় রাসূলুল্লাহর মহব্বত আছে না না? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য সবাই আওয়াজ করে চিৎকার করে বলেন হেদায়েতের মালিক কে? বলেন হেদায়েতের মালিক কে? এই জন্য আমার ভাইরা বিজ্ঞান যারা জানে, সায়েন্স যারা জানে, টেকনোলজিতে যারা অনেক উন্নতি করে, তারা মানুষ মারার জন্য পারমাণবিক বোমা বানায়, এরা মানুষ মারার জন্য অস্ত্র বানায়। আবার যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বাইরের দেশ থেকে পাশ করে আসে, এরা রসুলের সাথে বেয়াদবি করে। তাহলে বোঝা গেল ভাইরা আমার, এলেম থাকলে ওই মানুষটা সত্যিকার ভাবে আল্লাহ রসুলকে চিনবে না। আল্লাহ রসুলকে চেনার জন্য আমার ভাইরা অন্তর থেকে জোরে বলেন মহব্বতের দরকার আছে না না? আরো জোরে বলেন মহব্বতের দরকার আছে। মহব্বত ছাড়া কোনদিন নবীর তাজিম অন্তরে আসতে পারে না। বলতেছে আমি প্রেম দিয়ে আমি রসুলের নাতির রওজা মোবারক আমি খুঁজে বের করে ফেলেছি। এরপরে তিনি সেখান থেকে জিয়ারত করে চলে গেলেন। এটা 40 দিন পরের। এবার আমরা সর মোবারকের কথা বলি। সেই সর মোবারক যেদিন মিছিল করে নিয়ে যাওয়া হচ্ছে, নিতে নিতে ওই মানুষটা, মনোযোগ দিয়ে শুনুন, এরা তো রওজা ওইখান থেকে কারবালার মাঠ থেকে মাথা মোবারক নিয়ে গেল। ওই দিন রাতে বা 2 দিন বা 3 দিন পরে ইমাম হোসেনকে যখন দাফন করা হলো, সেদিন হঠাৎ করে ময়দানের মধ্যে কারবালার মাঠে কান্নার আওয়াজ শোনা গেল। একটু জোরে বলেন মারহাবা। আমাদের দেশে অনেকগুলা মুসলমান আছে, সবাই বেহেশতে যাওয়ার জন্য পাগল, ঠিক না বলেন? কেউ 3 দিনের জন্য যায়, কেউ 1 সপ্তাহের জন্য যায়, কেউ 40 দিনের জন্য চলে যায়। শুধু একমাত্র উদ্দেশ্য কি পাওয়া? ব্যস্ত পাওয়া। ব্যস্ত কি? নানার বাড়ি। ব্যস্তের মালিক হচ্ছে ইমাম হোসেনের নানা। সিল্লে ঠিক বলেন না? আর একখানা ডর করে আওয়াজ করে বলেন ঠিক না? ইমাম হোসেনের নানার পারমিশন ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে? আমার বাইরে মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেন যখন দুনিয়া থেকে পর্দা করলো, আর সর মোবারক নিয়ে যাওয়া হলো, কারবালার ময়দান খালি হয়ে গেল। কারবালার ময়দান ইমাম হোসেনকে যখন দাফন করা হলো, হঠাৎ করে ময়দান থেকে আওয়াজ আসলো। আওয়াজটা আরবি ভাষায়, আওয়াজটা একটা কবিতা শোনা গেল। কবিতাটা একটু শোনেন। কি সবার শোনার ইচ্ছা আছে? মাসাহান নাবিয়্যু জাবিনাহু ওয়া লাহু বারিকুন ফিল খুদুদি
وأبواه في عليا قريش وجده خير الجدود بلغ العلا بجماله حسنت جميع خصاله সবাই সুর করে মহব্বতে পড়েন বালাগাল আলা বিকামালিহি বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি গভীর রাতে কারবালার ময়দান থেকে আওয়াজ শোনা গেল মাসাহান নবিয়্যু কথাগুলো খেয়াল করবেন মাসাহান নবিয়্যু জাবিনাহু ও ইমাম হোসেন যার শরীর মোবারক যার কপাল মোবারকে নবীজির নূরানি ঠোঁট মোবারকের স্পর্শ লেগেছে বাইরে সুবহানাল্লাহর আওয়াজ যদি না পাই সামনে কেমনে যাব একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ মাসাহান নবিয়্যু জাবিনাহু যার কপালের মধ্যে নবীজির ঠোঁট মোবারকের ছোঁয়া লেগেছে দ্বিতীয় নম্বর হলো ওয়ালাহু বারিকুন ফিল খুদুদি যে ইমাম হোসেনের গালের মধ্যে চেহারার মধ্যে আসমানের বিজলির চাইতে আরো বেশি নূরের চমক ওয়া আবাওয়াহু ফি উলিয়া কুরাইশ এবং তিনি হচ্ছেন ওই হোসেন যার মা বাবা হচ্ছেন কুরাইশের শ্রেষ্ঠ মা বাবা ওয়াজাদুহু খায়রুল জুদুদি এবং যার নানা হচ্ছে এই দুনিয়ার সমস্ত নানাদের সেরা একটু জোরে বলেন মারহাবা এই কথাগুলো যখন বলা হলো কারবালার গ্রামের মানুষ গভীর রাতে ঘর থেকে বের হয়ে গেল কে কান্না করে হঠাৎ করে দেখা যায় মাঠে কেউ নাই কোন মানুষ দেখা যায় না শুধু আওয়াজ শোনা যায় এবার সবাই জিজ্ঞেস করলো তোমরা কারা তোমাদের আওয়াজ শুনি কবিতা শুনি কান্না শুনি কান্নার আওয়াজ শুনি কিন্তু তোমাদের দেখতে পাই না কেন এমন সময় কারবালার মাঠ থেকে আওয়াজ আসলো আমরা আসলে মানুষ না আমরা হলাম জিন আমরা কি জিন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা মুসলমান জিন আমরা সাহাবী জিন একটু জোরে কি বলা যাবে না মারহাবা এরপরে কান্না ওই জিনেরা কান্না করে আর কি বলে জানেননি জিনেরা আরবি ভাষায় বলে এ দুনিয়ার মানুষ শোনো আল্লাহ তাআলা ওই যে সালেহ আলাইহিস সালামকে একটা উটনি দিয়েছেন নাকাতুল্লাহি ওয়া সুকিয়াহা আল্লাহ তাআলা একটা উটনি দিয়েছেন বলেছিলেন এটাকে তোমরা যত্ন করো পান করাও এটাকে ঘাস খাওয়াও এটাকে খাবার খাওয়াও এটাকে যত্ন করো কিন্তু তারা কি করলো ওই যে কোরআনের মধ্যে আল্লাহ আরেক আয়াত ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা এরা সেই উটকে এরা উল্টা রাতের বেলা জবাই করে খেয়ে ফেললো আল্লাহ বললেন এটা মুজিজার উট এটা সালেহ আলাইহিস সালামের জন্য আমি পাহাড়ের ভিতর থেকে পাহাড় পেটে পাথরের আমি ফেটে সেটাকে বের করেছি এটাকে তোমরা তাজিম করবে ওই উট যখন ওই কাফেররা হত্যা করে ফেললো খাওয়া খেয়ে ফেললো আমার বাইরে মনোযোগ জিন জাতি কারবালার ময়দানে আল্লাহর জন্য কেঁদে কেঁদে আওলাদ রাসূলের জন্য কেঁদে কেঁদে বলে ওই সামুদ জাতি সালেহ ইসলামের উটকে হত্যা করার পরে ফাদামদাম আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে কিন্তু সালেহ আলাইহিস সালামের উটনির চাইতে হাজারো লক্ষ গুণ বেশি দামি রাসূলুল্লাহর নাতি ইমাম হোসেন একটু জোরে জোরে বলেন ঠিক না আরো জোরে বলেন ঠিক না ওই জিন জাতি বলে আমার বাইরা মনোযোগ জিন জাতি বলে যদি সালেহ ইসলামের মুজিজার উট খেয়ে ফেলার কারণে ফাদামদাম আলাইহিম বিযামবিহিম রাব্বুহুম ফাসাওয়াহা আল্লাহ একটা জাতিকে ধ্বংস করে দিতে পারে ইমাম হোসেনকে শহীদ করার পরে আমার আল্লাহ তাআলা তাদেরকে কেন ধ্বংস করে নাই এটা আমাদের জানার দরকার আছে না নাই একটু জোরে বলেন না দরকার আছে না নাই কেন ধ্বংস করে নাই একটা মাত্র কারণে ধ্বংস করে নাই আমার নবী ইমাম হোসেনের নানা নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে বললেন আল্লাহ অন্য নবীর উম্মতরা আল্লাহ অপরাধ করার পরে বানর হয়ে গেল শুকর হয়ে গেল ভূমিকম্পে দুনিয়া থেকে চলে গেল এবং জের ও জবর হয়ে গেল লূত আলাইহিস সালামের পয়গম্বরের উম্মতরা ধ্বংস হয়ে গেল ও আল্লাহ আমার উম্মত গুনাহ করার সাথে সাথে তুমি ধ্বংস করে দিও না ওই জিন জাতি বলল এরা এখনো পর্যন্ত
পর্যন্ত এজিদের গোষ্ঠীরা ধ্বংস হয়ে যায় নাই একটা মাত্র কারণ, ইমাম হুসাইনের নানা রাহমাতুল লিল আলামিন সাথে সাথে গজব দেওয়ার জন্য, গজব না দেওয়ার জন্য আল্লাহ থেকে ওয়াদা নিয়েছিলেন। একটু জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন। ইমাম হুসাইনের নানা আরো 50 বছর 60 বছর আগে দাঁড়িয়ে নামাজের মুসাল্লায় আল্লাহকে বলেছিলেন, আল্লাহ অন্য নবীর উম্মতরা সাথে সাথে গজব পেয়েছে, আমার উম্মত অপরাধ করলে সাথে সাথে গজব দিও না, আল্লাহ তাদেরকে তওবা করার সুযোগ দিও। তো জিন জাতি বলতেছে, ও ইয়েজিদের গোষ্ঠী, তোমরা মরো নাই, ধ্বংস হও নাই, আকাশ থেকে পাথর বর্ষণ হয় নাই, ভূমিকম্প হয় নাই, তোমরা কুকুর হও নাই, শুকর হও নাই, বানর হও নাই, ভূমিকম্প হয় নাই, আসমান থেকে আবাবিল পাখি তোমাদেরকে পাথর বর্ষণ করে নাই। একটা মাত্র কারণ, নবীজি ইমাম হুসাইনের নানা আল্লাহর সাথে ওয়াদা নিয়েছিলেন, আল্লাহ এই ধরনের ঘটনায় সাথে সাথে গজব নাজিল করবা না। তারা যদি সুদ না শোধরায় তাদের ছেলেরা অন্ততপক্ষে সংশোধন হবে, ছেলে যদি বড় না হয় অন্তত নাতিরা হলেও হুসাইনের জন্য কানবে, আমি তাদেরকে নিয়ে বেহেশতে যেতে চাই। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনের নানার ভিতরে দয়া মায়া আছে না নেই? এত আস্তে বললে হবে, জোরে বলেন আছে না নেই? মোহাব্বতের আওয়াজে বলি আল্লাহুম্মা সাল্লি, জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো মহব্বতের আওয়াজে, কি আপনাদের দরুদ শরীফে অসুবিধা আছে? দেখি গলা ছেড়ে বলি আল্লাহুম্মা সাল্লি, জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এই জিন জাতির বিলাপ শোনা গেল। তাহলে আপনারা সবাই দেখি একটু ঠান্ডা মাথায় বলেন, আওলাদ রাসূলের দাম সালেহ আলাইহিস সালামের ওটের চাইতে কম না বেশি? কিন্তু সাথে সাথে গজব নামে নাই একটা মাত্র কারণ, ইমামে হুসাইনের নানা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। সবাই বলেন না রাহমাতুল লিল আলামিন। এবার আমার ভাইরা শুনুন, ওই যে সর মোবারক নিয়ে ওই লোকটা, জালেম লোকটা নিজের ঘরের মধ্যে গেল, চতুর্দিকে সৈন্যবাহিনী আছে না নেই? কথা বলেন আছে না নেই? কারণ তারা জানে যদি একা একা ওই মাথা মোবারক যদি প্রথমে কুফায় উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নেওয়া হয়, সেখান থেকে যদি সিরিয়ায় দামেশকে যদি এজিদের কাছে নেওয়া হয়, তাহলে হয়তো আওলাদ রাসূলের ভক্তরা রাস্তায় কেড়ে নিয়ে যাবে। এই ভয়ে এরা দল বেঁধে ওই মাথা মোবারক নিয়ে যাচ্ছে। ওই লোকটা বলল, প্রথমে আমি একটু আমার স্ত্রীর কাছে যাই, আমি রাতের বেলা একটু বিশ্রাম নিই, তোমরাও আমার ঘরের আশেপাশে থাকো, সকালবেলা আবার রওনা দেব। যখন নিজের ঘরের মধ্যে আসলো, আমার ভাইয়েরা, অনেক জালেম মানুষের বউয়েরা দয়াবান আছে না নেই? কথা বলেন আছে না নেই? আবার অনেক স্ত্রী খারাপ কিন্তু জামাই ভালো আছে না নেই? এই জন্য আমি বলবো আপনাদেরকে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। স্বামী যদি নামাজি হয়, স্ত্রীকে নামাজি বানানোর চেষ্টা করতে হবে। স্ত্রী যদি নামাজি হয়, স্বামীকে ফজরের নামাজের সময় ডেকে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে ইসলামী পরিবার গঠন করার তৌফিক দেন। সবাই জোরে বলেন আমিন। আমরা কথাগুলো বাড়াবো না, আপনারা নড়াচড়া কম করবেন। অর্থাৎ আমাদের মূল কাজ হচ্ছে ওয়াজ করা, ওয়াজ শোনা। একটু জোরে বলেন ঠিক না? এই জন্য আপনারা এমন ভাবে নড়াচড়া করবেন না যাতে মানুষের মনোযোগ নষ্ট হয়। সবার নজর কি আমার দিকে আছে? দ্রুত আমরা কথাগুলো বলে যাই। সে ঘরে গেল, ঘরে গিয়ে আমার দিকে দেখবেন, টয়লেটটা নিজের স্ত্রীর কাছে দিল, বলল, আজকে কি আনছি জানো? আজকে আমি দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ তোমার জন্য আনছি। কথাটা সত্য, ঠিক কিনা বলে না? কথাটা কি সত্য? আমি দামি সম্পদ আনছি। তো বউয়ে তো মনে মনে খুশি হয়ে গেছে, আমার জামাই তো কোনোদিন এত আদর করে কথা বলে না, আজকে বলতেছে আমার জন্য দামি সম্পদ আনছে। তো ব্যাগ খুলে, তৈলে খুলে দেখতেছে ভিতরে আওলাদ রাসূলের নূরানি সর মোবারক মুস্কি মুস্কি হাসতেছে। একটু জোরে বলেন মারহাবা। তো বউয়ে হঠাৎ করে ভয় পেয়ে গেল, বলে এটা কি? বলে জানো না
আমি ইয়াজিদের একজন বিশ্বস্ত সৈনিক অনুচর, আমি তাকে হত্যা করেছি কারবালার মাঠে, তুমি জানো না? তো এটা আমি ইয়াজিদের কাছে নিয়ে যাচ্ছি, এটা জমা দিলে উবাইদুল্লাহ বিন জিয়াদ আমাকে অনেক টাকা দিবে, আর উবাইদুল্লাহ বিন জিয়াদ এটা পাঠাই দেবে ইয়াজিদের কাছে। তো আমি এত টাকা, এটা দামি মাথা, তো এই জন্য এটার দামও বেশি হবে, এটা নিয়ে যাচ্ছি, আমাদের ভাগ্য খুলে যাবে, আমরা অনেক বড় ঘর বানাবো, আমাদের অনেক জায়গা জমি হবে, আমাদের শত শত ওট বেড়া হবে, গোড়া হবে। তখন ওই মানুষটা, মহিলাটা চোখের পানি ফেলে বলল, ও স্বামী, পৃথিবীর সমস্ত নারীরা আশা করে তার স্বামী তার জন্য গয়না আনবে, দামি কাপড় আনবে, কিন্তু তুমি আমার জন্য কাপড় আনো নাই, আমার জন্য গয়না আনো নাই, তুমি ফাতেমার কলিজার টুকরার মাথা এনেছো। হাসরের মাঠে আমি কেমনে মা ফাতেমার সামনে জবাব দেব? আমি কিভাবে মুখ দেখাবো? আমি কেমনে ফাতেমার সামনে যাব? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরার শরীরের অংশ। আমার নবী বলেছে, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের নারীদের সরদার। আমি কেমনে মা ফাতেমার সামনে মুখ দেখাবো? আমার জন্য স্বর্ণ চাঁদি আনো নাই, আমার জন্য তুমি এ কুলাঙ্গার বদবক্ত স্বামী, আমার জন্য তুমি কেন আওলাদ রাসূলের মাথা এনেছো? একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মহিলাটা কাঁদতেছে সারা রাত ধরে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক পাশে নিয়ে মাথার মধ্যে কাপড় দিয়ে বসে আছে, কারণ ওই মহিলাটা জানে আওলাদ রাসূল জিন্দা। একটু জোরে বলেন আওলাদ রাসূল কি? আওয়াজ করে বলো আওলাদ রাসূল কি? শোনেন, যারা আওলাদ রাসূলকে জিন্দা মানে না অথবা নবীকে, নবীর হায়াতুন নবী মানে না, আমি সেই সমস্ত বদ চরিত্রবান ইহুদি খ্রিস্টানের বেতনভুক্ত কর্মচারীদেরকে বলবো, যখন আমার নবী রওজা মোবারকে দাফন হয়েছিলেন তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইচ্ছা করলে ছুটে যেতেন। যখন বাবাকে দাফন করা হতো তখনও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে ছুটে যেতেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন দাফন করা হলো তখন তিনি আর সেখানে যেতেন না। গেলেও মাঝে মধ্যে একেবারে পর্দা রক্ষা করে মাথা মুখ সমস্ত কিছু ঢেকে যেতেন। বলা হলো, কেন কেন আপনি যান না কেন, এত পর্দা কেন? বলে, আমার স্বামী, তার কাছে আমার পর্দা করতে হয় না, আমার বাবা, তার কাছে আমার চেহারা দেখালে গুনাহ হয় না, কিন্তু উনি তো ওমর আমার বেগানা, এই জন্য আমি ওই কবরস্থানে রাসূলের রওজায় কেমনে যাব? তাহলে বুঝা গেল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকীদা ছিল রাসূলুল্লাহর সাহাবী কবর থেকে বাইরে দেখে। একটু জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? মা আয়েশা সিদ্দিকার এই আকীদা ছিল কিনা? কথা হন না, ছিল কিনা? কারণ মা আয়েশা সিদ্দিকা জানতেন উনি কবর থেকে দেখেন, বল না, কবর থেকে, না হলে না দেখলে ওনার সামনে পর্দা কিসের? এজন্য তিনি যেতেন না। এবার সবাই বলুন, ওই মহিলা যখন কাঁদতেছে, খেয়াল করুন, কাঁদতেছে সারা রাত ধরে। তো এখনো কিতাবের মধ্যে এমনও আছে তিনি ইমাম হোসেনকে সালাম দিয়েছেন, আওলাদ রাসূল ওনাকে সালামের জবাব দিয়েছেন, সালামের জবাব দিয়েছেন। সকালবেলা সে মাথা মোবারক নিয়ে গেল, নিতে নিতে চলে গেল সোজা কোথায় জানেন? ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের যেখানে দরবার কুফা সেখানে। কারণ মনে রাখবেন, এজিদ ছিল পুরা স্টেটের নামদারি বদমাশ আর কি, আমরা তো খলিফা বলি না, সে ছিল আমির, আর উবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল কুফার গভর্নর। নাউজুবিল্লাহ বলেন না? অর্থাৎ গভর্নরের ওই এজিদের ছেলা উবাইদুল্লাহ বিন জিয়াদ। তো মাথাটা প্রথমে কার কাছে নিতে হবে? উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিতে হবে। এজন্য সে নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের সেখানে টেবিলের উপরে মাথাটা রাখলো, রেখে কি বললো জানেন? আউফির রেকাবি যাহাবান ওয়া ফিদ্দা, আমার এই রেকাব, উটের যে রেকাব আছে যেখানে মানুষ বসে মাল সামান রাখা হয়, এই রেকাবটা স্বর্ণ চাঁদি দিয়ে তুমি ভরপুর করে দাও। কারণ আমি যাকে হত্যা করেছি তিনি হচ্ছেন এই দুনিয়ায় মা বাবার দিক থেকে, নানা নানির দিক থেকে, বংশমর্যাদার দিক থেকে যেহেতু শ্রেষ্ঠ, এজন্য তার দাম যেহেতু বেশি, এজন্য আমার এই উটের রেকাব তুমি স্বর্ণ চাঁদি দিয়ে ভরপুর করে দাও। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথাটা বলতেছে কার সামনে? উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে। সাথে সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, যাকে হত্যা করে মাথা আনলা, আবার বলতেছ তিনি মার দিক থেকে সেরা, বাবার দিক থেকে সেরা, নানা নানির দিক থেকে সেরা, পৃথিবীর আরো বলছে কাতালতুল মালিকাল মুহজাবা, আমি একজন দুনিয়ার বাদশাকে
হত্যা করেছি, যেহেতু বাদশার মাথা এই জন্য এটার দাম বেশি। তো তুই নিজে যেহেতু ইমাম হোসেনকে বাদশা বলো, সুতরাং তুমি তার কাছে চলে যাও। এত বক্ত হইলে কাটলা কেন? আবার আমার সামনে ইমাম হুসাইনের তারিফ করো কেন? সে হিংসার কারণে সহ্য করতে পারলো না, সাথে সাথে ওই লোকটাকেও মাথা দুই ভাগ করে দিল। সবাই একবার জোরে বলেন তো দেখি, হায়াতের মালিক কে? এবার জোরে বলেন, রিজিকের মালিক? এবার সবাই জোরে বলেন তো, ইজ্জতের মালিক কে? আওলাদ রাসূলের সাথে বেয়াদবি করে, নৃশংসতা করে, মানুষ খুন করে। আমি এটা কোন দলের জন্য না, এটা যারা মিডিয়ায় শুনতে পাচ্ছেন দেশ থেকে, প্রবাস থেকে এবং চট্টগ্রাম থেকে, চট্টগ্রামের বাইরে থেকে, আমি সবাইকে বলবো, আমরা যারা কোরআন সুন্নাহ চর্চা করি, আমরা আমাদের চোখ বন্ধ থাকলে হয় না, আমাদের চোখ খোলা থাকতে হয়। অন্য মানুষের চোখ যদি এমনি দুইটা থাকে, আমাদের কলবের চোখও খোলা থাকতে হয়। এটাকে বলা হয় হিকমা, এটাকে বলা হয় প্রজ্ঞা, এটাকে বলা হয় বসিরত। এজন্য কোরআন সুন্নাহর নিক্তিতে রেখে, পাল্লায় রেখে আমি বলতে বাধ্য হচ্ছি, এটা আওয়ামী লীগের জন্য না, এটা বিএনপির জন্য না, এটা জাতীয় পার্টির জন্য না, এটা এনসিপির জন্য না, সবার জন্য সর্বকালের সর্বজনীন একটা কথা হলো, সর্বকালীন আইন হলো, মানুষ হত্যা করে কেউ কোনোদিন দুনিয়ার জমিনে সম্মান নিয়ে থাকতে পারে? কারণ মানুষকে তৈরি করেছে কে? বলে না, মানুষকে তৈরি করেছে কে? আল্লাহ বলে, আমি নিজের কুদরতি হাতে মানুষ বানাইছি, এজন্য কেউ মানুষ হত্যা করে দুনিয়াতে সসম্মানে থাকতে পারবে না। এটা সবার মনে রাখার দরকার আছে না নেই? এই আপনারা সবাই রাগ করে ফেলছেন মনে হয়। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? বলে না, মানুষের খালেক কে? মানুষের মালিক কে? এবার সবাই অন্তর থেকে বলেন, মানুষের ক্ষমতা দেওয়ার মালিক কে? এবার অন্তর থেকে বলেন, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এটা টেনে না পড়লেও কোরআনের আয়াত, টেনে পড়তেছি না, শোনেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সারা পৃথিবীর এই রাজত্বের মালিক আল্লাহ। এজন্য তুমি বলো বান্দারে, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দাও, যাকে ইচ্ছা ক্ষমতা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নাও, যাকে ইচ্ছা সম্মান দাও, যাকে ইচ্ছা তুমি অপদস্থ করো। এই জন্য ভাইরা আমার, আওলাদ রাসূলকে হত্যা করে শহীদ করে দিয়ে এজিদ মনে করেছিল আমরা শেষ করে দিলাম, আওলাদ রাসূলের বংশ শেষ, তাদের ক্ষমতা শেষ, তাদের ইজ্জত শেষ, আমাদের ক্ষমতা শুরু হয়ে গেল। 3 বছরের মধ্যেই তাদের পতন হয়েছে। এখনো সারা পৃথিবীতে এজিদ নামের কোন মানুষ নেই। গড়ে গড়ে ইমাম হুসাইন, আওয়াজ করে বলেন আছে না না? গড়ে গড়ে হোসেন আছে না নাই? আরেকবার বলেন। ইমাম হোসেন, মোহাম্মদ হোসেন, আহমদ হোসেন, আখতার হোসেন, মুক্তার হোসেন, শাহাদাত হোসেন, আনোয়ার হোসেন, এমনে হোসেন, হাসান, জোরে বলেন আছে না নেই? এজিদ আছে? নাম কিভাবে দিবে? এজিদ যদি যারা মহব্বত করে আর কি, তারা যদি এজিদ নাম দেয়, স্কুলে ভর্তি করাইলে মাস্টারে বলবে এটা এজিদ, এইসার ফাঁসে বসিস না, তোর দূরে দূরে বয়। কলেজ ইউনিভার্সিটিতে গেলে বান্ধবীরা ফাঁসে বসবে না, এটা তো এজিদ, এটা বিয়ে করা হারাম। ঠিক কিনা বলেন? লাভ তো দূরের কথা, রিলেশন তো দূরের কথা, বিয়ের প্রস্তাব আসলেও মেয়েরা ফেলে দিবে। ঠিক কিনা বলেন না? এই জন্য ডরে এজিদের নাম কেউ রাখে না। কারণ এজিদ আছে যেখানে জুতার বাড়ি, চিল্লায় বলেন না, এজিদ আছে যেখানে, আরেক জোরে বলেন, এজিদ আছে যেখানে। আর ইমাম হোসেন যেখানে, আমার নবী ব্যস্ত আছে, আল্লাহ আছে। এবার আমরা জোরে বলি, আমরা আছি। জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য এজিদে মনে করছিল শেষ করে দিছি। তো ওই যে বললাম, ইজ্জতের মালিককে আল্লাহ, মাথা শেষ, যে হত্যা করেছে তার মাথা শেষ। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ চিন্তা করলো, যেভাবে মানুষে ইমাম হোসেনের তারিফ করতেছে, চতুর্দিকে কান্না রোল পড়ে গেছে, এটাকে বেশি দিন কোথায় রাখা যাবে না। এখানে কুফায় রাখলে জামিলা আছে না নেই? কথা বলেন, আছে না নেই? তবে মনে রাখবেন, ইতিহাসে আছে কারবালার মাঠে একটা মিছিল হয়েছিল মাথা নিয়ে, আবার কুফায় আর একটা মিছিল হয়েছিল ইমাম হোসেনের সর মোবারক নিয়ে, আবার দামেস্কে
সিরিয়ায় এজিদের রাজধানীতে, সেখানে আরেকটা ইমাম হুসাইনের সর মোবারক নিয়ে আলী মকামের আরেকটা মিছিল হয়েছিল। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তো ওবাইদুল্লাহ বিন জিয়াদ কি করলো, চিন্তা করলো আমার কাছে রেখে লাভ নাই, রিস্ক আছে, যে কোনো সময় আশেকরা এসে মাথা মোবারক নিয়ে যেতে পারে। এজন্য সে পরের দিনেই আবার সৈন্যবাহিনী ঠিক করে সবাইকে পাঠিয়ে দিল দামেস্কের দিকে, বলো তাড়াতাড়ি নিয়ে যাও। তো যেতে যেতে আবার রাত হয়ে গেল, কারণ কুফা থেকে সিরিয়ার দামেস্ক দূরত্ব আছে না নেই? আপনারা গুগল সার্চ করে দেখবেন কোথায় কুফা আর কোথায় দামেস্কের সিরিয়ার রাজধানীটা, আপনারা দেখবেন অনেক দূরত্ব। তো রাত যখন হয়ে গেল, এজিদ বাহিনী, আচ্ছা আমি কি আলোচনা করব না শেষ করে দেব? আপনাদের শোনার ইচ্ছা আছে? শোনার পক্ষের হাতগুলো দেখতে চাই। মাশাআল্লাহ, সবাই তো শুনতে চাচ্ছে। এখন লজ্জায় দুই একটা কিন্তু তুলতে চাচ্ছে না, কিন্তু শর্মের কারণে তুলে ফেলছে। যাই হোক, সবার শোনার ইচ্ছা আছে তো নাকি? বলেন আওলাদ রাসূলের কারামত কে দিয়েছেন? আল্লাহ। কারণ শহীদরা কি মরা নাকি জিন্দা? এটার প্রমাণ আপনারা পাবেন কারবালার ময়দান থেকে, আওলাদ রাসূলের শাহাদাতের কাটা সার মোবারক থেকে। জোরে বলেন মারহাবা। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা নিয়ে যাওয়া হচ্ছে, রাত হয়ে গেল। এখন এরা চিন্তা করলো কুফা তো দামেস্ক তো অনেক দিন, আরো কয়েকদিন লাগবে, আমরা একটু রাতের বেলা রেস্ট করি। কোথায় রেস্ট করব? মসজিদে থাকলে মসজিদের ইমাম সাহেব, উনি তো ইমাম হোসেনের পক্ষের লোক হবে, মুয়াজ্জিন সাহেব ইমাম হোসেনের কি হবে? পক্ষের মানুষ হবে। খানাকায় রাখা যাবে না, মুসলমানের ঘরে রাখা যাবে না, নিরাপদ হচ্ছে খ্রিস্টানের গির্জা। কার গির্জা? খ্রিস্টানের গির্জা। কেন? কারণ খ্রিস্টান তো সে আমার নবীর বিরোধী, সে তো ইমাম হোসেনের বিরোধী হবে। সুতরাং তার কাছে যদি আমরা রাখি তাহলে সে কিছু করবে না, আমানত ঠিক রাখবে, সকালবেলা নিয়ে চলে যাব, একেবারে ভালো করে আমরা একটা ঘুম দেব, আরামের ঘুম দেব। নাউজুবিল্লাহ বলেন। তো তারা মাথা মোবারক নিয়ে গির্জার মধ্যে ঢুকলো। বল তোমরা কারা? বলে আমরা হলাম ইয়াজিদের সেনাবাহিনী। কোত্থেকে আসো? আমরা আসতেছি কারবালার ময়দান থেকে। কিন্তু খ্রিস্টানের পাদ্রী ঘটনা জানে। তো তোমরা এইগুলা কি ব্যাগে? বলে তৈলের ভিতরে রাসূলের আওলাদের মাথা। নাউজুবিল্লাহ বলেন। এমন সময় ওই খ্রিস্টান পাদ্রী বলল কে? বলে হুসাইন। চোখের পানি ছেড়ে ওই খ্রিস্টান পাদ্রী বলল হুসাইন ইবনু আলী। বলে হ্যাঁ হুসাইন ইবনু আলী। যার মার নাম ফাতেমা? বলে হ্যাঁ তার মার নাম ফাতেমা। যার নানা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে খ্রিস্টান পাদ্রী চোখের পানি ছেড়ে বলে ও মুসলমানের কলঙ্ক, মুসলমান নামধারী নিষ্ঠুর সন্ত্রাসী জালিম কোনেরা, তোমরা শোনো, আমরা খ্রিস্টান, আমরা তোমাদের নবীর উম্মত না, আমরা হলাম ঈসা আলাইহিস সালামের উম্মত। ঈসা আলাইহিস সালাম যে গাদার পিঠে সওয়ার হতেন, ওই গাদার একটা খুর আছে, আমরা প্রতি বছর সেই গাদার খুরকে প্রতি বছর জিয়ারত করার জন্য বছরে একবার সফর করি। আর তোমরা নবীজির নাতি যাকে রাসূলুল্লাহ কাদের মধ্যে ছড়িয়েছেন, যার কপালে, যার ঠোঁটের মধ্যে, গলার মধ্যে, পিঠের মধ্যে, এমনকি পায়ের তালুর মধ্যে রাসূলুল্লাহ হাজারবার চুমু দিয়েছেন, যাকে রাসূলুল্লাহ কলিজার টুকরা বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন বলেছেন, তাকে তোমরা শহীদ করে দিলা। কেমনে পারলা? আমরা আওলাদ রাসূলকে আমরা চিনি না, আমি ঈসা আলাইহিস সালামের উম্মত। আমরা যদি তার গাদার কুরকে এমন সম্মান করতে পারি, তোমরা কেমনে এত নিষ্ঠুরতা করলা? কেমনে করলা? বলে তুই খ্রিস্টান, তুই পাদ্রী, তুই বুঝবি না, তুই সাইড। এমন সময় ওই পাদ্রী বলল আমি তো তোমাদেরকে কিচ্ছু করব না, বাধা দেব না, তবে আমার এই গির্জার দেওয়ালের দিকে তাকাও। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন একটু গির্জার দেওয়ালের দিকে তাকাও। তো গির্জার দেওয়ালে কি লেখা আছে জানেন? আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাবি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওই গির্জার পাদ্রীর ওই দেওয়ালের মধ্যে লেখা আছে, আমার বাইরে মনোযোগ খুব দ্রুত, ওই দেওয়ালের মধ্যে লেখা আছে আতারজু উম্মাতুন, ওই উম্মত কিভাবে আশা করে কাতালাত হুসাইনা, যেই উম্মত ইমাম হোসেনকে শহীদ করে দিয়েছে, এই উম্মত কিভাবে আশা করবে শাফাআত জাদ্দিহি, তার নানার সুপারিশ। ওই উম্মত, যেই উম্মত হোসেনকে শহীদ করে দিয়েছে, তারা কেমনে তার নানার সুপারিশ আশা করবে? এ কথা যখন
যখন ওই দেওয়ালের মধ্যে লেখা দেখলো, এমন সময় এজিদ বাহিনীর লোকেরা বলল, খ্রিস্টান বাদরি বলো, এটা কে লিখেছে, কোন মুসলমান লিখেছে, তার সন্ধান দাও, তাকেও আমরা হুসাইনের সাথে শহীদ করে দেব। এমন সময় গির্জার পাদ্রী চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, এই মুসলমান নামদারি কলঙ্করা, তোমরা শোনো রে, ইমাম হুসাইন শহীদ হওয়ার, এমনকি তোমার এই যে ইমাম হুসাইনের নানা আখির নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসার আরো 500 বছর আগে থেকে গির্জার দেওয়ালের মধ্যে এই কথাটা লেখা রয়েছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কয়শো বছর আগে? 500 বছর আগে। তখন ওই গির্জার পাদ্রী বলল, আমি এটাকে একটা কি মনে করেছিলাম, এটা একটা কবিতা গজল মনে করেছিলাম, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাবি, এটাকে আমি একটা শ্লোক মনে করেছিলাম, কিন্তু এটা তো বাস্তব হয়ে গেল। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ায় থাকতে যে কথাটা বলে গেছে, গির্জার দেওয়ালে লেখা আছে, এটা 560 বছর পরে, প্রায় 600 বছর পরে তোমাদের নবী আসার 500 বছর আগে লেখা হলো, রাসূল দুনিয়ার থেকে যাওয়ার আরো 50 বছর পরে ঘটনা হলো, তাহলে 600 বছর পরে এটা বাস্তবে পরিণত হলো। এটার দ্বারা বুঝতে পারলাম ঈসা আলাইহিস সালাম আমাকে ইঙ্গিত করেছে আখিরি নবী সত্য নবী, আখিরি নবীর নাতি ইমাম হোসেন সত্য। এজন্য তোমাদের সবাইকে সাক্ষী রেখে আমি হোসেইনের নানার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললাম। ওই গির্জার পাদ্রী কি বলতেছে শোনেন, গির্জার পাদ্রী বলতেছে, এই কথার দ্বারা প্রমাণ হলো ইসলাম সত্য। জোরে বললাম মিথ্যা নাকি সত্য? সত্য। তাহলে বোঝা গেল গির্জার পাদ্রী বুঝলো, কিন্তু কে বুঝলো না? মুসলমান নামদারি মুনাফিকের বাচ্চারা বুঝলো না। এই জন্য সবাই আরেকবার বলেন তো দেখি, হিদায়াতের মালিক আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করবেন, দোয়াটা পড়ে ফেলি, ওয়াজ আর বেশিক্ষণ করবো না, বলে আল্লাহুম্মা। সবাই সবাই এটা সহি, এটা হাদিসের মধ্যে আছে এবং মেশকাতের মধ্যে আলিমে ক্লাস আমি পড়াইছি, এই জন্য এটা মুখস্থ করে ফেলছি আমি, আমার ছাত্ররাও মুখস্থ করছে, আপনারাও আমার সাথে সাথে পড়েন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আবার আল্লাহুম্মা ইয়া, যারা মিডিয়ায় শুনতেছেন আপনারাও সেটা নোট করে মুখস্থ করবেন, সব সময় পড়বেন। কারণ মানুষ এখন এমন একটা সময় আসছে, আমার নবী বলেছে এমন একটা সময় আসবে, সকালে মুসলমান বিকেলে কাফের, অথবা ঘুমানোর সময় মুসলমান, ঘুম থেকে উঠে কি কাফের, এরকম আছে না নেই? এই জন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, যে সময়ের কথাটা বলেছেন, এখন সেটা দেখা যাচ্ছে। অনেক সুন্নির ছেলে টাকার কারণে শিয়া হয়ে যাচ্ছে, ওহাবি হয়ে যাচ্ছে। জোরে বলেন আছে না নাই? ইমান শেষ, নীতি শেষ, নৈতিকতা শেষ, খুনি হয়ে যাচ্ছে, সন্ত্রাসী হয়ে যাচ্ছে, আকীদা পাল্টে ফেলতেছে। আরে বাবা, গরমকাল শীতকালে কাপড় চেঞ্জ করতে হয়, কিন্তু আকীদা পাল্টাতে হয় না। শীতকালে যে কাপড় এটা গরমকালে পরা যায় না, গরমকালের কাপড় শীতকালে পরা যায় না। কিন্তু আমার ভাইয়েরা 24 আর 25-এ আকীদা পাল্টাতে হয় না, কারণ আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছি, আমাদের আকীদা এই দল এটা নতুন না, এটা কারবালার মাঠে ইমাম হোসেইনের দল। একটু জোরে জোরে বলেন ঠিক কি না? এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা কখনো আকীদা পাল্টাতে পারে না, জান দিতে পারে, আকীদা পাল্টাতে পারে না। আকীদাকে তোমরা কাফর মনে করছো, সময়ে সময়ে ঋতু অনুযায়ী চেঞ্জ করে ফেলবা, না, আকীদা পাল্টানো যায় না। এই জন্য আরেকবার বলেন আল্লাহুম্মা, সবাই জোরে জোরে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। অর্থটা বলে দিই, অর্থটা হলো, হে কলবের পরিবর্তনকারী আল্লাহ, তুমি আমার কলবকে ইসলামের উপরে অটল রাখো। জোরে জোরে বলেন আমিন। হে কলবের পরিবর্তনকারী আল্লাহ, তুমি তোমার দ্বীনের উপরে আমার কলবকে কি রাখো? অটল রাখো, যাতে ওয়াহাবি, নাসারা, খ্রিস্টান, ইহুদি, আহলে হাদিস, বাতিল, এজিদি, খবিসি কেউ যেন আমার ঈমানকে নরসর করাইতে না পারে। আমি যেন লোভ, দুনিয়ার মোহ, মায়া, স্বার্থ, ক্ষমতা সব কিছু পায়ের নিচে দিয়ে আমি যেন হুসাইনি হয়ে কবরে যেতে পারি। একটু মহব্বতের আওয়াজে চিৎকার করে বলেন আমিন। আপনারা আমার কথায় মনে কষ্ট আনতেছেন? শুনুন,
তো ওই লোকটা বলল, গির্জার পাদ্রী বলল, ঠিক আছে তোমরা কালকে সকালে নিয়ে যাইও, আমাকে মাথা মোবারকটা দাও, আমি একটা রাত কিছু করব না, তোমাদের এই মাথাটা তোমাদেরকে সকালবেলা ফিরিয়ে দেব, সারা রাত আমি এই মাথা মোবারক নিয়ে থাকবো। তোমরা তো চতুর্দিকে সৈন্য সামন্ত আছে না নাই বলে না, তো আমাকে এর একটা রাত দাও, তাহলে যদি তুমি এটাকে খেদমত করতে চাও তাহলে তোমাকে 10,000 দিনার দিতে হবে, স্বর্ণ মুদ্রা। কয় হাজার? 10,000। তিনি বললেন, আমার তো খ্রিস্টান পাদ্রী, দীর্ঘদিন ধরে এখানে কাজ করি, এখানে জমা আছে কয়েক হাজার, কয়েক লাখ স্বর্ণ মুদ্রা এখানে কি আছে জমা আছে, এখান থেকে 10,000 দিয়ে দিলাম, যা আমাকে এক রাত এই মাথা মোবারকের সাথে থাকতে দাও। সুবহানাল্লাহ বলেন না? তো কিতাবে আছে সারা রাত ধরে সে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মাথা মোবারকে যে ধুলাবালি ছিল সেগুলো পরিষ্কার করলো, রক্ত মোবারকগুলো পরিষ্কার করলো, চেহারা মোবারকটা দাড়িগুলো আশ্রয় দিল, চেহারার দিকে দেখে দেখে কাঁদতেছে। তো হঠাৎ করে তখন একটা সালাম এসে গেল তার জবান থেকে, সালাম, সাথে সাথে আওলাদ রসুল ঠোঁট মোবারক নাড়িয়ে তার সালামের জবাব দিয়ে দিয়েছে। কিতাবের মধ্যে আরো আছে, শুধু তা না, ওই গির্জার পাদ্রী ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে কলমাও পড়েছে, সারা রাত ধরে সেবাও করেছে। যখন সকালবেলা মাথা মোবারক নিয়ে যাচ্ছে তখন ওই লোকটা বলল, তোমরা মাথা মোবারক নিয়ে যাও, আমি এটা খ্রিস্টান আর পাদ্রী নাই, আমি এটা আর গির্জা নাই, এখন থেকে এটা মুসলমানদের ইবাদতখানা হবে, আমি ইসলামের একজন কি হব, দায়ী হব, এবং ইমাম হোসেনের নানার একজন উম্মত হব। আমি আওলাদ রসুলকে রাতের বেলা ওয়াদা দিয়েছি, আমি আপনার সেবা করেছি, 10,000 দিনার দিয়েছি, আমি কিচ্ছু চাই না, হাসরের মাঠে আপনি আপনার নানার কাছে আমার নামটা বলবেন। সুবহানাল্লাহ বলেন না? আমাকে খোদার কসম, আমাকে ইমাম হোসেন নিজের ঠোঁট নাড়িয়ে, যার শরীর নেই শুধু মাথা আছে, তিনি আমার সাথে ওয়াদা দিয়েছেন। একটু জোরে বলেন মারহাবা। এরপরে তারা 10,000 দিনার নিয়ে চলে গেল। দুপুর বেলা যখন হলো খাবারের টাইম, কয়েক মাইল দূরে যাওয়ার পরে 10,000 দিনার বাইর করছে, খুশিতে লাফাচ্ছে, বাইর করে দেখে সে স্বর্ণ মুদ্রাগুলো হয়ে গেছে মাটির টুকরা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? স্বর্ণ মুদ্রাগুলা কিসের টুকরা? মাটির টুকরা। সেই মাটির টুকরার মধ্যে কি লেখা আছে? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। সুন্নিরা যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, খারাপ লাগে না সুন্দর লাগে? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। এই আয়াতে লেখা আছে কি জানেন? সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াত। সূরা ইব্রাহিম কত? 42 নম্বর আয়াত। সেখানে লেখা আছে, হে আল্লাহর বান্দারা, তোমরা যা করতেছো আল্লাহ সেটা গাফেল, আল্লাহ বুঝতেছে না, দেখতেছে না, এরকম ধারণা করিও না। তোমাদের প্রতিটি সেকেন্ড নিঃশ্বাস আমার আল্লাহ লিখে রাখতেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ঠিক কিনা বলেন? তো যাদের জর্রা জর্রা আল্লাহ লিখে রাখে এই ধারণা আছে, তো সবাই একটু বলেন না জোরেন, তারা কি নামাজ কাজা করতে পারে? কথা বলে না। তারা কি সুদ খেতে পারে? তারা কি ঘুষ খেতে পারে? তারা টিকটক, মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও, নারীদের ভিডিও শেয়ার করতে পারে, দেখতে পারে? আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে, আমাদের মুসলমান ভাইদেরকে, ইমানি ভাইদেরকে, বোনদেরকে চরিত্র রক্ষা করার তৌফিক দেয়। কারণ ইমানদারের প্রতিটি জাররা জাররা আমল যদি, কোরআন যদি বিশ্বাস থাকে, এটাকে কি আল্লাহ কি সওয়াব হিসেবে ধরবে নাকি গুনাহ হিসেবে ধরবে? না মাতারি তারা কি হিসেবে ধরবে? সওয়াব হিসেবে ধরবে নাকি গুনাহ হিসেবে ধরবে? সুতরাং যেহেতু গুনাহ হিসেবে নেবে এই ধরনের ফাইজলামি, টিকটক, নাচ গান, বেহায়া নারীর বিভিন্ন কিছু, সুতরাং এই কাজগুলো মুসলমানের ছেলেরা করতে পারে না। আল্লাহ আমাদের মুসলমানের ছেলেদেরকে এই অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দেয়। কারণ কোরআনে বলা হয়েছে, আমার তো আলোচনা একটা বিষয়, কিন্তু আমি মাঝখান থেকে যেগুলা মোরালিটি এবারত এগুলো আমি বাদ দিয়ে যাব না। কোরআনে বলা হয়েছে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, ফাহেশা, তোমরা ফাহেশার কাছেও যাও না। বল না ফাহেশার, শুধু জেনা করিও না,
লেওয়াতত করিও না, সমকামিতা করিও না, এটা বলে নাই, বরং অশ্লীলতার কাছেও যেও না। সুতরাং অশ্লীলতার কাছে যেতে যদি আল্লাহ নিষেধ করে, তাহলে অশ্লীল কাজ, অশ্লীল ভিডিও দেখা, শেয়ার করা, এগুলো মুসলমানের ছেলের জন্য কি শোভা পায়? কথা বলেন, শোভা পায়? আপনারা নিজেদেরকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, আল্লাহ সবাইকে আত্মনিয়ন্ত্রণ রাখার তৌফিক দেন। ও যদি এটা যদি আপনার কাজ করতে না পারেন, তো আউযুবিল্লাহ পড়বেন। যখন আপনার শয়তানে বলবে যে এগুলা দেখ, এগুলা কর, তখন আপনি কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর কি বলবেন? قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এরপরে কি বলবেন? قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس। যে শয়তানে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, সেই শয়তান থেকে আল্লাহর কাছে পানা চায়। এজন্য অশ্লীল ভিডিও, বিভিন্ন অশ্লীল কন্টেন্ট থেকে নিজেকে বিরত রাখার জন্য বলেন আল্লাহর কাছে পানা চাওয়ার দরকার আছে না নাই? আপনারা যুবক ভাইয়ের একটু জোরে বানা দরকার আছে না নাই? এজন্য সাধ্য মতো এগুলার থেকে বিরত থাকবেন, দূরে থাকবেন। এগুলা অশ্লীলতা করা এক গুনাহ, আবার অশ্লীলতাকে শেয়ার করে ছড়িয়ে দেওয়া আরেক গুনাহ। কারণ আল্লাহ খারাপ কাজ করতেও মানা করেছেন, খারাপ কাজের সহযোগিতা করতেও কি করেছেন? মানা করেছেন। কেন? আল্লাহ বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে, আল্লাহর ভয়ের কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং পাপের কাজে, অশ্লীল কাজে একে অপরকে সহযোগিতা করো না। সীমা লঙ্ঘনের ক্ষেত্রেও একে অপরকে সহযোগিতা করো না। আল্লাহর কাছে আপনাদেরকে নিয়ে ফরিয়াদ করি, আল্লাহ পাক আমাদেরকে খুন খারাপি, জেনা, ব্যভিচার, নাটক, সিনেমা, অশ্লীলতা যত কিছু আছে, আল্লাহ একে অপরকে এই সমস্ত বিষয়ে সহযোগিতা করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। একবার অন্তর থেকে জোরে বলেন আমিন। আপনারা কি অন্তর থেকে আমিন বলছেন? বলেন, অন্তর থেকে আমিন বলার দরকার আছে না নাই? ভাই, এই জন্য সবসময় নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। আমি কি বলতে চাচ্ছিলাম, ওই স্বর্ণ মুদ্রাগুলো কি আছে? না বলেন আছে? সেগুলা কি হয়ে গেছে? মাটির টুকরা হয়ে গেছে। তো এখন 2-3 মাইল পিছনে যাওয়ার আর সুযোগ আছে? চিন্তা করতেছে পিছনে গেলে তো আর ওকে পাওয়া যাবে না, ওদিকে সামনে টাকা আরো বেশি, সামনে টাকা আরো কি বেশি। সামনে যাচ্ছে, এই জিদের কাছে গেল, এই জিদে তাদেরকে টাকা পয়সা দিল, পুরস্কার দিল, একটু নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, সেই টাকা পয়সাগুলো কি এখন আর আছে? 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, এরপরে মানুষের মরণ আছে না নেই? কিন্তু ভাইরা আমার, মরণের পরে কবরে কারো টাকা পয়সা যায় না, ক্ষমতা যায় না, চেয়ারম্যানগিরি, এমপিগিরি যায় না, বরং কবরে যিনি যায় তিনি হচ্ছেন ইমাম হোসাইনের নানা। আসছি একা যাব একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ ও নবী। সবাই বলেন আসছি একা, সঙ্গে যাবে কি? বলেন না, আসছি একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ ও নবী। জোরে বলেন ঠিক না? এবার শোন, ওই এজিদে যখন মাথা মোবারক পাইলো, টেবিলের উপরে রাখছে। একটা কথা মনে রাখবেন, যে কোনো মানুষ, আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলি না, আমরা কথা বলার সময় শুধু কোরআন হাদিস দেখে বলি, এই জন্য কারো গায়ের দিকে টানবেন না। যখন কোনো মানুষ ক্ষমতায় থাকে, সে ক্ষমতায় স্থায়ী করার জন্য যে কোনো দল, যে কোনো মানুষ যদি ফাসেক হয়, কি হয়? যদি সিদ্দিক আকবর হয় তাহলে তো উনি আরো নরম হয়ে যাবে। যদি ফারুক আজম হয় তাহলে তো তিনি আরো তাকওয়া বেড়ে যাবে। যদি উসমান জিন্নুরাইন হয়, ওনার কান্না বেড়ে যাবে। যদি মাওলা আলী শেরগদা হয়, ওনার দয়া মায়া বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলে না কেন? যদি ইমাম হাসান হয়, ওনার উদারতা, জুদ ও কারাম বেড়ে যাবে। কিন্তু যদি ফাসেক হয়, সে কয়েকটা কাজ করবে। নাম্বার 1 হলো ক্ষমতা স্থায়ী করার জন্য মানুষের অন্তরে ভয় ঢুকাতে চেষ্টা করবে। ঠিক কিনা বলে না? যে কোনো ক্ষমতাবান মানুষ কি ঢুকাতে চেষ্টা করবে?
আল্লাহ হতাহম না। কি ঢুকাতে চেষ্টা করবে? অর্থাৎ একজনকে মেরে 10 জনকে ভয় লাগাই দিবে, ওরে মারছি দেখছো, তুমি যদি উল্টা পাল্টা করো তোমাকে করে দেবো। আসলে কিন্তু সে দেশের সবাইকে মারবে না, 100 মানুষকে মারবে না, মারবে কয়জনকে? আর সবাইকে ভয় লাগিয়ে চুপ করে রাখবে। যখনই সাধারণ মানুষ বুঝে যাবে না সে সবাইকে মারবে না, আমাদের ভয় একে মেরে সবাইকে ভয় দেখাচ্ছে, আমাদের ভয় পাওয়ার দরকার নেই, আমরা আরো কয়েকজন জান দিয়ে দেব, যখন বের হয়ে যায় তখন আর বেশি দিন সে টিকতে পারে না। এটা স্বাভাবিক, এটা আজকের না, গতকালকের না, 24-এর না, এটা সব সময়ের। ঠিক কিনা বলেন না ভাইরা আমার? কি আমি কি আপনাদেরকে কোনো ভুল কথা বলতেছি? এটা এজিদে করছে কি জানেন? আমি কথাটা আপনাদেরকে মিলাই দিচ্ছি তো, শুনেন না। এজিদে করছে কি জানেন? সে টেবিলের উপর রাখছে, একজন মানুষকে শেষ করে দিল, তিনি আর কখনো ওনার ক্ষমতা চ্যালেঞ্জ করবে না, তিনি কখনো বলবে না এজিদের মতো জালেমকে আমি মানি না, কারণ তিনি তো নাই। ঠিক কিনা বলে না? তারপরও এজিদে এই কাজ কেন করতেছে? যাতে সারা পৃথিবীর আরবের, সিরিয়ার, কুফার মানুষ অন্তত এই চিন্তাটা করে যে রসুলের আওলাদের মাথা মোবারক শরীর থেকে আলাদা করে মিছিল করতে পারে, সে আমাকে কি করবে? সুতরাং আমি আর বেশি কথা বলে লাভ নাই, রসুলের নাতিকে যে মাথা নিয়ে খেলা করে আমি আর তার সাথে কি করার, প্রতিবাদ করার কোনো দরকার নাই। এটা হচ্ছে একজন অপশাসক, জালেম শাসকের খাসলত। ঠিক কিনা বলেন না? তো এজিদে কি করলো? মাথা মোবারক সাজিয়ে রাখলো, হাতে একটা ছোট্ট চিকন লাঠি নিল, ওই বাচ্চাদের বেতের মতো নিয়ে ইমাম হোসেনের ঠোঁটের সাথে লাগাচ্ছে, লাগিয়ে লাগিয়ে বলতেছে আজকে আমরা বদরের ময়দানের আমাদের পূর্বপুরুষদের হত্যার বদলা নিয়েছি। একটু চিল্লায়ে বলবেন না নাউজুবিল্লাহ? এটা আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে, এবং আর রাদ্দুল মুতাআসসিবু এই কিতাবের মধ্যে ইবনুল জৌজি এজিদকে কেন লানত করা হবে বলেন? এজিদের উপরও কি রহমত না লানত? কি সুন্নি রায় তো ছোট করে বললে হবে এজিদের জন্য কি রহমত নাকি লানত? কারণ ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এই আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করেছে, আল্লাহ এবং রাসূলকে যে কষ্ট দেয় তাদের উপর আল্লাহর লানত, রাসূলের লানত। ঠিক কি না বলেন? তো এজিদ কি আল্লাহকে কষ্ট দেয় নাই? এজিদ আমার নবীকে কষ্ট দেয় নাই? ইমাম হোসেনের মাথা মোবারক নিয়ে খেলা করতেছে যে এজিদ, সেই এজিদের উপরে রহমত নাকি লানত? তো এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, এজিদের সাফাই গায়, এজিদ ভালো বলে, এজিদের দোষ নাই বলে, এজিদ নাকি কোনো অর্ডার করে নাই, এরা নিজেরা মারছে, এজিদ কিচ্ছু না, এজিদ দোয়া তুলসী বাদা, এজিদ নামাজি, এজিদ হাজি, এজিদ গাজী, এজিদ হাফেজ, এই ধরনের কথা বলে, আওয়াজ করে বলেন এদের উপরেও কি আল্লাহর রহমত নাকি লানত? কারণ লানতের পক্ষে কথা বললে কি রহমত হবে নাকি লানত হবে? কথা শেষের দিকে নিয়ে যাচ্ছি, সবাই মনোযোগ রাখেন। শেষ ভালো যার সব ভালো তার, মনে রাখবেন। তো এজিদের চিন্তা করলো এই বদরের প্রতিশোধ কেন? কারণ বদরের যুদ্ধে কাফেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি করেছেন? হত্যা করেছে 70 জন কাফের। কয়জন? তো এজিদে যখন বদরের কি নিচ্ছে, বদলা নিচ্ছে, এটার দ্বারা বোঝা যায় এজিদ কে মুসলমান নাকি কাফের। কোন মুসলমান কোনদিন বদরের প্রতিশোধ দিতে পারে না। এবার শোনেন, লাস্টে হুকুম দিল এভাবে রাখলে হবে না, মানুষকে ভয় ধরাই দিতে হবে। তো ভয় কিভাবে ধরাই দেব? কালকে সকালবেলা ইমাম হোসেনের মাথা নিয়ে মিছিল হবে। নাউজুবিল্লাহ বলবেন না? যখন মিছিল করতেছে, বের হচ্ছে, তখন পাশ দিয়ে একজনে বলতেছে, একটা মানুষ কোরআন তেলাওয়াত করতেছে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। একটা মানুষ কোরআন তেলাওয়াত করতেছে, আসহাবে কাহফের ঘটনা কতই না আশ্চর্যজনক। কোরআন শরীফে আছে না নেই? 309 বছর 7 জন মানুষ ঘুমায় থাকা, ঘুমের মধ্যে কোনো খাবার নাই, পানি নেই, আল্লাহ জিন্দা রাখা, তরতাজা রাখা, আবার 309 বছর পর ঘুম থেকে উঠে তারা স্বাভাবিকভাবে হাঁটাচলা করা, এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? এটা কুদরত কার? এটা কথা শেষের দিকে নিয়ে যাচ্ছিল, জোরে বলা কুদরত কার?
তো 309 বছর পরে 7টা মানুষ ঘুম থেকে উঠছে, কোরআনের আয়াত এটা একজনে পড়তেছে। এমন সময় দামেশকে যখন মিছিল বের হলো, মিছিলের মধ্যে ইমাম হোসেনের মাথা সবাই দেখার জন্য তীরের আগায় নেওয়া হলো। সেই মাথা মুবারকের ঠোঁট লাগিয়ে বলতেছে ইমাম হোসেন, আজাবু মিন আসহাবিল কাহফে কাতলি ওয়া হামলি, আমাকে কতল করা, যার কলমা পড়ো, যার নাম আজানে আছে, একামত আছে, যাকে নামাজের ভিতরে সালাম দিতে হয়, সেই নবীর নাতি হওয়ার পরেও আমাকে কতল করা, আবার আমার ওই মাথা মোবারক তীরের আগায় নেওয়া, এটা আসহাবে কাহফের ঘটনার চাইতো আরো আশ্চর্যজনক। এই কথাটা ইমাম হোসেন নিজের ঠোঁট লাগিয়ে উচ্চ স্বরে মিছিলের মধ্যে নিজেই বলেছে। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন ইমাম হোসেন মরা নাকি জিন্দা? চিল্লে বলেন মরা নাকি জিন্দা? স্পষ্ট। এখন এজিদে চিন্তা করলো, এভাবে যদি তিনি মুখে সব বলা শুরু করে তাহলে তো আর জামিলা আছে। কথা বলে না কেন? জামিলা আছে না নেই? এই জন্য এজিদ ওই মিছিলের সময় আরেকটা ছোট্ট ব্যাপার হয়েছে, সেটাও বলি। এটা জালাউদ্দিন আমজাদি রহমতুল্লাহ আলাই, ইন্ডিয়ার, তিনি খুতবাতে মহরমে ঘটনাটা এনেছেন। ইমাম হোসেনের একজন মেয়ে আছে, নাম হচ্ছে সুকাইনা। নাম কি? সকিনা নাম, সুকাইনা। আমরা বাঙালি হলে ওসমান হারওয়ানিকে আমরা হারুনি বলি, আর সুকাইনাকে আমরা সকিনা বলি, অসুবিধা নেই। নাম তো নাম কি? নাম। একজনের নাম হচ্ছে অনেক সুন্দর নাম, তাকে ছেলে ডেকে, বাপে যদি অফুতু ডাকে, এটাও নাম, ঠিক কিনা বলেন? কারণ সুন্নিরা কি গিনা করে ডাকে নাকি মহব্বত করে ডাকে? তো সুকাইনা বললেও অসুবিধা নেই, সকিনা বললেও অসুবিধা নেই। অসুবিধা আছে না? সকিনা মানিয়ে তো শান্তি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এটা নিয়ে আবার বাড়াবাড়ি করিয়ে না। কালকে সকালে ওই হুজুরে বলছে সকিনা, এই হুজুরে বলছে সুকাইনা, নাম নিয়ে মারামারি করার দরকার নাই। একটা মানুষের কয়েকটা নাম থাকে। তো সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মিছিলের মধ্যে ওই ওনার আব্বা জানের মাথা মোবারক আছে না নেই? কথা বলেন না? তো ইমাম হোসাইনের দুই রকম মানুষ আছে। কেউ আসতেছে এজিদেরকে খুশি করার জন্য মিছিল আসছে, আবার কেউ এই সুযোগে এক নজর আওলাদ রসুলকে দেখার জন্য আসছে। সুবহানাল্লাহ বলেন। এরকম মানুষের সংখ্যা কম নাকি বেশি? এরকমও আসছে। এদের উদ্দেশ্য ছিল শুধু আওলাদ রসুলকে এক নজর কি করা, কপালের চোখে দেখা। তো এমন সময় খেয়াল করেন, সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন মানুষ বাড়তেছে। তো এজিদ বাহিনী ওনার মাথা উপরে রাখছে, আর আওলাদ রসুলের নারী যারা, তাদেরকে মিছিলের মাঝখানে সেখানে রাখছে। এখন এদিক থেকেও পুরুষের ধাক্কা, এদিক থেকেও পুরুষের, ওদিক থেকে পুরুষের ছাপ আছে না নেই মিছিল। তো সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন আশেকের চেহারা দেখে বুঝে গেছে এটা ওনার বাবার আশেক, এটা উনি বুঝে গেছে। পর্দা বোরকা আছে না নেই? তো আশেককে ডেকে বলল, আমার বাবার আপনি আশেক? বলে হ্যাঁ। আপনি কি আনন্দের জন্য আসছেন নাকি আমার বাবাকে দেখার জন্য আসছেন? বলে আপনার বাবা চেহারা দেখে কাঁদার জন্য এসেছি। আচ্ছা, আপনি একটা কাজ করেন, এজিদ বাহিনীকে বলেন আমার বাবার মাথা মোবারক যেন আরো সামনের দিকে নিয়ে যায়। তো সামনের দিকে নিলে কি হবে? মিছিলটা সামনে চলে যাবে, তো আমরা মেয়েরা পিছনে থাকবো। আমার বাবা ওনার কাজ করেছে, উনি জিন্দা আছে, আমরা আমাদের কাজ পর্দা রক্ষা করা, ইজ্জত রক্ষা করা। সৈয়দ জাদি হিসেবে আমরা আমাদের ইজ্জত রক্ষা করতে চাই। তোমরা আমার বাবাকে নিয়ে মিছিল করো, সমস্যা নাই, আমাদেরকে একটু দূরে রাখো। আমাদের ইজ্জত রক্ষা করা আমাদের উপরে ফরজ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ বাবা মারা গেলে, সন্তান মারা গেলে, ছেলে মারা গেলে মেয়েরা কাপড় সুপর মাথা ঠিক থাকে না, দৌড়াই হাও মাও করে কাঁদে। কিন্তু কারবালার মাঠ থেকে কোন নারী সৈয়দ জাদি তাবুত থেকে বের হয়ে মাথার কাপড় ফেলে দেয় নাই, চিৎকার করে কাঁদে নাই। এমনকি দামেশকে মিছিলের সময় বলতেছে মাথা মোবারক নিয়ে যাও আগে, আমরা তাকি পিছে। আমরা কেন? এরা কারবালার মাঠেও পর্দার পরিচয় দিয়েছে, এরা পর্দার ফরজ রক্ষা করেছে। মিছিলের মধ্যেও বলতেছে আমাদের ইজ্জত আওলাদ রাসূলের সৈয়দ জাদিদের মহব্বত, ইজ্জত, ওয়াকার, তাজিম অনেক বেশি। এখান থেকে আওয়াজ করে বলেন মুসলমান নারীদের শিক্ষা আছে না নেই? এখান থেকে মুসলমান নারীদের শিক্ষা নেই? ওনারা ওনাদের কাজ করেছেন, আমাদের ইজ্জত আমাদেরকে রক্ষা করতে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বিভিন্ন ঘটনার পরে এজিদ চিন্তা করলো এই মাথা বেশি দিন উপরে রাখা যাবে না, তাড়াতাড়ি দাফন করে ফেললো দামেশকে। কোথায় বললাম? 500 বছর পর। বলেন কয়শো বছর? 500 বছর পর খ্রিস্টানরা ওই অঞ্চলটা দখল করে ফেললো।
তখন মিশরের এক গভর্নর, কিসের? মিশরের এক গভর্নর, উনি আওলাদ রসুলের ভক্ত ছিলেন। উনি ওই লোকদেরকে হাজার হাজার দিনার দিরহাম দিয়ে, এটা শামে কারবালা আল্লামা শফি উকাড়ি এনেছেন, কয়েক হাজার দিনার দিরহাম দিয়ে প্রায় 500 বছর পর ইমাম হুসাইনের মাথা মোবারক ওই কবর খুঁড়ে একেবারে তরতাজা পাওয়া গেছে। মুহাব্বতে সুবহানাল্লাহ বলেন না। সেখান থেকে দামেস্ক থেকে নিয়ে গেছে মিশরে। মিশরে আল আজহার ইউনিভার্সিটি আছে না নাই? আল আজহার ইউনিভার্সিটির মেইন গেটের বিপরীত দিকে এখনো আওলাদ রসুলের মাথা মোবারকের মাজার আছে। একটু জোরে বলেন মারহাবা। এখন আমাদের ছেলেরা যারা মিশরে গেছে, আমার সাথে মাহফিলে আসতো আমার এক ছাত্র হারুনুর রশিদ, সে এখন আল আজহারে চলে গেছে। সে বলে আমাদের কিছু ভালো না লাগলে আমরা আওলাদ রসুলের ইমাম হোসেনের মাজারে গিয়ে বসে থাকি, ওখানে বসে থাকি। মা বাবার কথা মনে পড়ে, দেশের কথা মনে পড়ে। পরীক্ষার আগে আমরা ওখানে, কারণ গোটা দুনিয়ার সমস্ত দৌলত ইমাম হোসেনের হাতে আছে না নেই? এই জন্য আল আজহারের যারা ইহুদি নাসারার কাছে বিক্রি হয়, তারা সারা আল আজহারে যারা ভালো করে লেখাপড়া করে, আওলাদ রসুলের প্রতি মহব্বত রাখে, তারা কোনোদিন আকীদা নষ্ট হতে পারে না। এই জন্য ওরা প্রতিদিন জিয়ারত করে। তবে আরেকটা রেওয়ায়ত এরকমও আছে, সেখান থেকে ওই মাথা মোবারক একজন মুসলিম শাসক আবার তুলে কারবালার মাঠে শরীরের সাথে একসাথে আবারও দাফন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা চিন্তা করতে পারেন, একবার দাফন হয়েছে দামেস্কের মাথা, শরীর তো কারবালার মাঠে আছে, বলেন আছে না নেই? আছে। তো একবার দামেস্কে, আবার মিশরে, আবার আরেক রেওয়ায়েতে। তো লুকোচুরি কেন? লুকোচুরির কারণ হলো সমস্ত যুগে আওলাদ রসুলের বিরোধী মানুষ ছিল, ঠিক কিনা বলেন? তো ছিল বলে যারা কাজটা করেছে এরা ওপেনে করে নাই, এরা কবর শরীর ট্রান্সফার করার এই কাজটা করেছে গোপনে, ঠিক কিনা বলেন না? কি করেছে? গোপনে করেছে। কারণ এটা যদি এজিদ বাহিনী, আওলাদ রসুলের শত্রুরা, খারিজিরা এখনো আছে না? এখনো খারেজি নাই। এজিদের তাদের আব্বা গুসা হবে, রাগ করবে, এজন্য এখনো এজিদকে মিম্বরে দাঁড়িয়ে ভালো বলে এরকম মানুষ আছে না নেই? আচ্ছা, সুতরাং এজিদ বাহিনী ডিস্টার্ব করবে বলে সমস্ত কাজগুলো গোপনে হয়েছে। এজন্য একটু ভুল বুঝাবুঝি আছে, বিভিন্ন রেওয়ায়েত আছে, ভুল বুঝাবুঝি না, ইখতিলাফ আছে। কেউ বলছে দামেস্কে ওনার মাথা মোবারকের মাজার, কেউ বলছে মিশর আল আজহারের ওখানে ওনার মাথা মোবারকের মাজার, আবার কেউ বলছে ওনার শরীর এবং মাথা এক জায়গায় করে আবারও ইরাকের কুফায় ইমাম হোসেনের মাথা মোবারক একসাথে রাখা হয়েছে। জাস্ট ওনাকে দাফন করার 500 বছর পরে একজনের নাম আবুল হাসান তামাররাশি নামক একজন আল্লাহর ওলি, উনি ওনার জীবনীতে লেখা আছে, উনি বলেন আমি যতবার প্রতিদিন আসরের পর একবার আওলাদ রসুলের মাথা দামেস্কে যেখানে দাফন ছিল আমি সেখানে যেতাম, গিয়ে আমি একবার করে সালাম দিতাম। আমি যতবার আসসালামু আলাইকুম ইয়া আহলা বাইতি রাসূলিল্লাহ বলে সালাম দিতাম, প্রতিবার ইমাম হোসেন রওজা পাক থেকে আমার সালামের জবাব দিতেন। এটা শামে কারবালায় এটা এনেছে। এবং একদিন তিনি সালাম দিয়েছেন, কিন্তু সালামের জবাব পান নাই। জবাব না পাওয়ার পরে তিনি তারপরের দিন আবার গেলেন, সালাম দিলেন, সালামের জবাব পেলেন। লাস্টে জিজ্ঞেস করা হলো, আপনি আমার সালামের জবাব কেন গতকাল দেননি? ওগো রাসূলের কলিজার টুকরা নাতি ইমাম হোসেন। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গতকালকে আমি আমার নানা জানের কাছে সোনার মদিনায় ছিলাম, এজন্য আমি আপনার সালামের জবাব দিই নাই। আওয়াজ করে বলুন, আওলাদ রসুল ইমাম হোসেন এখনো জিন্দা আছে না নাই? উনি ইচ্ছা করলে মদিনা মুনাওয়ারায় যাইতে পারে কি পারে না? উনি চাইলে আমাদের আওয়াজ এখান থেকে আমরা যদি সালাম দিই, ওনার শোনার সে ক্ষমতা আছে না নাই? কারণ মোবাইলের নেটওয়ার্কের চাইতে বেলায়েতের নেটওয়ার্কের শক্তি কি কম নাকি বেশি? এজন্য আমরা সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা বিশ্বাস করি, এটা পালন করি, লালন করি, ধারণ করি, বিশ্বাস রাখি, আকীদা রাখি বলেই আমরা আওলাদ রসুলের কারবালার মাহফিল করি, চোখের পানি ফেলে কাঁদি, স্মরণ করি। তবে মনে রাখতে হবে, আওলাদ রসুলকে যে ভালোবাসবে সে কোনোদিন সুদখোর, মদখোর, কোন ধরনের জালেম, খুনি, সন্ত্রাসী, মামলাবাজ, হামলাবাজ, জায়গা দখলকারীকে কেউ ভোট দিতে পারে না। এবং আওলাদ রসুলকে যে মহব্বত করবে সে নামাজ কাজা করতে পারে না, এই ধরনের কাজগুলো সে করতে পারে না, জুলুম করতে পারে না। কারণ আওলাদ রসুলের সংগ্রাম ছিল জালেমের বিরুদ্ধে। কেউ যদি নিজে জালেম হয়ে কেউ এজিদি মার্কা খাসলত নিয়ে হোসাইনের জন্য কাঁদলে সে কান্না আল্লাহর দরবারে কবুল হবে না। হোসাইনের জন্য কাঁদবেন, রাদিয়াল্লাহু আনহুর জন্য কাঁদবেন, তবে
আপনাকে হোসাইন মার্কা হতে হবে। কি মার্কা? হাসলত হবে এজিদ মার্কা। নামাজ কাজা করবেন, ফজর পড়বেন না, জোহর পড়বেন না, আসর পড়বেন না, সুদ খাবেন, ঘুষ খাবেন, মদ খাবেন, ইয়াবা খাবেন, আরেকজনের জায়গা দখল করবেন, মিথ্যা মামলা দিয়ে মানুষকে ঘর থেকে বিদেশে পাঠিয়ে দিবেন, বিভিন্ন ধরনের নির্যাতন করবেন, আর আপনি বলবেন আমি হোসাইনি। এই দাবি আল্লাহর দরবারে, রসুলের দরবারে, হাসরের মাঠে গ্রহণ করা হবে না। এটাই হলো আওলাদ রসুলের কারবালার মাহফিলের শিক্ষা। আল্লাহ আমাদেরকে জীবনে, পরিবারে, রাজনীতিতে এই আদর্শ ধারণ করার তৌফিক দেন। তাহলে দেখি আমার সাথে সবাই ওয়াদা করেন, আমরা কখনো অসৎ মানুষকে নির্বাচিত করব না। না হন তাহলে ব্যাগ ওয়াজ বরবাদ দেব যদি না হন, না হইলি আমরা কোনো অসৎ মানুষকে নির্বাচিত করব। হাত তুলি, আত্তলো, ওয়াই কে দাও, আত্তলো বেগুন, আত্তলো। আমরা কোনো অসৎ মানুষকে ভোট দেব? আমরা খুনি, মামলাবাজ, হামলাবাজ কোন মানুষকে আমাদের নেতা বানাবো? আমরা কোন জালিমকে শাসক বানাবো? ওয়াদা কার সাথে? ওয়াদা আল্লাহর সাথে। বলে না কার সাথে ওয়াদা? আল্লাহ আমাদেরকে এই ওয়াদা রক্ষা করার তৌফিক দেন, আমিন। এই ওয়াদা নিয়ে আপনি যদি মরতে পারেন, ভালো মানুষগুলোকে যদি নিজের এলাকার ওয়ার্ডের মেম্বার, এলাকার চেয়ারম্যান, এমপি বানান, ভালো মানুষগুলোকে চেয়ে চেয়ে যদি বেছে বেছে যদি আইনের শাসনে প্রতিষ্ঠা করেন, শাসন ক্ষমতায় পাঠান, ইনশাআল্লাহ আপনার জন্য ইমাম হোসেন আমলে ঘাটতি থাকবে। ইমাম হোসেন বলে আমার আদর্শে ছিলি, আমার সাথে বেঁচতে থাকবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে হোসাইনি আদর্শ মানার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।